तस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्ति। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिषे हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। অনলাইন ভক্তি শাস্ত্রী কোর্সে সবাইকে সুস্বাগতম জানাই। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ইউনিট অধ্যয়ন করছি। প্রথম ইউনিটে আমরা বর্তমানে ষষ্ঠ অধ্যায়ে উপনীত হয়েছি। তো আমরা যথারীতি পূর্ব ক্লাস রিভিউ শুনবো। গত ক্লাসে আমাদের কি কি আলোচনা হয়েছিল আপনারা একজনে একটা পয়েন্ট বলবেন। আমরা গত ক্লাসে কি কি বিষয়ের উপর আলোকপাত করেছিলাম। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা গত ক্লাসে শ্রবণ করেছিলাম আপনার কাছ থেকে যে আমাদের চিত্ত আমাদের চিত্ত চঞ্চল হলে আমাদের চিত্ত চঞ্চল হওয়ার কারণ হচ্ছে আমাদের চিত্ত শুদ্ধ নয়। আর আমাদের চিত্ত শুধুমাত্র অতঃক্ষণ ভগবানের ধ্যান করতে হবে। তারপরে যোগাড়ুড়ো এবং যোগাড়ুক্ষ এই দুটো পয়েন্ট নিয়ে প্রভু আলোচনা করেছিলেন। তারপরে হচ্ছে প্রভু আমাদের হচ্ছে অষ্টাঙ্গ যোগে যারা নবীন তাদের বিষয়ে কিছু পয়েন্ট বলেছিলেন। এরকম কিছু ছিল প্রভু। তো হরে কৃষ্ণ। ওকে। হরে কৃষ্ণ বাবু। ও আমরা জানতে পেরেছি কর্ম এবং কর্মযোগ ও অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। একমাত্র খ্রিস্ট ভাবনা ভাবিত ভক্তি হলো যথার্থ যোগী। আর হচ্ছে মন আমাদের বন্ধু ও শত্রু। মন আমাদেরকে উদ্ধারিত করতে পারে, আবার মন আমাদেরকে অধঃপতিত করতে পারে। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা গত ক্লাসে জেনেছিলাম আসলে মনকে জয় করেছে এমন ব্যক্তির লক্ষণ সম্পর্কে জানতে পেরেছি। প্রকৃত যোগী বা সন্ন্যাসী সম্পর্কেও আমরা কিছুটা জানতে পেরেছি। এরপর হচ্ছে যোগারূঢ় ব্যক্তির লক্ষণ কি জানতে পেরেছি। বন্ধু, সখা বা সুহৃদ, এই তিনটা কিভাবে আমাদের জীবনে কাজ করে, এই তিনটা ব্যক্তি জীবনে আমাদের কিভাবে কাজ করে, এটাও জানতে পেরেছি প্রভু। আর যুধিষ্ঠির মহারাজের কোনো শত্রু ছিল না, সেজন্য তাকে অজাত শত্রু বলা হয়, সেটাও জানতে পেরেছি প্রভু। হরে কৃষ্ণ। ওকে, সুন্দর পয়েন্ট। আর এরপর আর কি বিষয় ছিল? আমাদের খোকন প্রভু এতক্ষণ সুন্দর একটা জায়গায় বসেছিলেন, কিন্তু এখন আবার তিনি
অন্ধকারে চলে গেছেন, আচ্ছা এখন দেখা যাচ্ছে। তার আমাদের দিব্যগৌর ধাম প্রভু, উনিও এতক্ষণ আলোতে ছিলেন কিন্তু এখন একদম অন্ধকারে চলে গেছে। মানে কি লোডশেডিং হচ্ছে নাকি প্রভু? দিব্যগৌর হরে কৃষ্ণ। প্রভু। হ্যাঁ প্রভু, এখানে লোডশেডিং এর সেজন্য প্রভু বিদ্যুৎ নাই যে। ও, হুম, না আপনার শুধু দাঁত দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা আর কি কি আলোচনা করেছিলাম বলুন, কি বিষয় ছিল? হরে কৃষ্ণ প্রভু। আহ, আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম দিকেই জানতে পেরেছিলাম যে যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়। কারণ কেউ যদি ইন্দ্রিয় সুখের ভোগ বাসনা থেকে নিজেকে মুক্ত করতে না পারেন, তাহলে তার পক্ষে সন্ন্যাস অবলম্বন করা বা সন্ন্যাসী হওয়া আহ, সম্ভব নয়। এরপরে আমরা জানতে পেরেছিলাম আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যোগারূঢ় থেকে যোগারূঢ় পর্যায়ে উপনীত হওয়া। আর যোগারূঢ় স্তরে অধিষ্ঠিত হওয়ার প্রধান শত্রু হচ্ছে আমাদের মন। আমাদের মন সবসময় আমাদেরকে আহ অধঃপতিত করার চেষ্টা করে। হরে কৃষ্ণ। আমরা যোগের কোন কোন বিষয়গুলো আলোচনা করেছিলাম? যোগের যে ধাপগুলো, কোন কোন ধাপ আলোচনা করেছিলাম? 4টা ধাপ আলোচনা করেছিলাম রঘু: নিয়ম, যম, আসন, প্রাণায়াম। আচ্ছা। হম। ওকে, এরপর আর কি ছিল? আর কি বিষয় আমাদের লাস্ট স্টেপ কোথায় ছিল? লাস্ট শেষ করেছি কোথায়? প্রভু আমরা এই অষ্টাঙ্গে যোগের পয়েন্ট গুলাই করতেছিলাম। লাস্ট পয়েন্টটা ছিল হচ্ছে বলছিলেন যে নির্জন স্থান, যে একাকী ভগবত ভক্ত ছাড়া কারো সঙ্গ করবেন না। তারপরে হচ্ছে ওই যে বাঘ হরিণের চামড়া, আমরা বনে প্রযোজ্য কেন, এটা এটা কেন আমাদের বর্তমানে আমাদের আমরা যেখানে সেটা প্রযোজ্য নয়, বনে এটা প্রযোজ্য। তো এটা নিয়ে একটা আলোচনা করেছিলেন লাস্টে। কত নাম্বার শ্লোক পর্যন্ত ছিল আমাদের গত ক্লাস? প্রভু 12 পর্যন্ত হয়েছিল, আজকে 13 থেকে। আমাদের কত নাম্বার শ্লোক পর্যন্ত ছিল গত ক্লাসে? প্রভু 13 থেকে হচ্ছে আহ 13 থেকে 31, প্রভু 13 থেকে 31 পড়া ছিল। 33। 13 থেকে, 31 হ্যাঁ না 33, প্রভু 33? প্রভু 33, হ্যাঁ 33 ছিল, কিন্তু ওই লিস্টটা দেখতেছি 31 দেওয়া আবার। আজকে যে উচ্চারণ লিস্টে ওখানে 31 দেওয়া। ওখানে 33ই আছে, লাস্টে ওই জুয়েল প্রভু 33। আচ্ছা। ওকে, হ্যাঁ তো আমরা, হ্যাঁ, গত ক্লাসে যোগ পর্যায়ের বা অষ্টাঙ্গ যোগের আমরা কয়েকটা ধাপের উপর আলোচনা করেছিলাম, যেমন যম, নিয়ম এবং আসন। আসুন। আসন নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম, মানে আসনের বিষয়বস্তুগুলো আমরা শুনছিলাম, যে আসন কিভাবে হবে বা আসনের গুরুত্বটা কি, সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করছিলাম সেখানে। আজকেও আমরা এর পরবর্তী যে ধাপ 13 থেকে, অর্থাৎ অষ্টাঙ্গ যোগে যম, যম মানে, যম শব্দের একটা বিশেষ সংজ্ঞা হচ্ছে অহিংসা। মনোসংযম বা ইন্দ্রিয় সংযম তো আছেই, সঙ্গে হচ্ছে অহিংসা। অর্থাৎ আমাদের সনাতন কৃষ্টি শুরু হচ্ছে কিন্তু অহিংসা দিয়ে, অর্থাৎ যম দিয়ে। যম মানে হচ্ছে অহিংসা। এই যম থেকে আসে নিয়ম, বিভিন্ন নিয়মাদি, অর্থাৎ আমাদের করণীয় অকরণীয় আচরণীয় বিষয়গুলো, সেগুলো হচ্ছে নিয়ম। আর এই নিয়মটা করতে হবে এক আসনে বসে, অর্থাৎ আসন সেজন্য গুরুত্বপূর্ণ। এই আসন
নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। আমরা যে কিভাবে আসন স্থাপন করতে হয় সেটা আমরা দেখেছি। তো এই আসনের অনেক গুরুত্ব আছে। এরপর নেক্সট 13 থেকে আমরা পরবর্তী যে অষ্টাঙ্গ যোগের যে ধাপ সমূহ, সেই ধাপ সমূহ সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ প্রাণায়াম থেকে। তো 13 থেকে পড়ুন, 13 শ্লোক, শ্লোক নাম্বার 13টা। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক 13 জগৎবন্ধু প্রভুর ছিল, তো ওনার পরিবর্তে আমি হুম। শ্লোকটি উচ্চারণ করছি। समं काय शिरग्रीवं धारयन् चलं स्थिरा संप्रेक्ष्य नासिकाग्र्यं स्वं दिशश्च अनवलोकयन् प्रशान्तात्मा विगतवीर्या ब्रह्मचारी व्रते स्थितः मनः संयम्य मच्चित्तो युक्त आसीत् मत्परः। অনুবাদ: শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ পূর্বক প্রশান্তাত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। আমরা এই অধ্যায়টি যখন শুরু করছিলাম তখনই আমরা বলেছি যে ষষ্ঠ অধ্যায় মূলত হচ্ছে চিত্তের একাগ্রতা। তো চিত্ত কিভাবে একাগ্রতা লাভ করবে, এই প্রসঙ্গটা কিন্তু আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো সেজন্য চিত্ত কিভাবে একাগ্রতা লাভ করবে তার জন্য এই দুটো শ্লোকে 13 এবং 14তে দুটো বিষয় সম্পর্কে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হচ্ছে প্রাণায়াম আর একটি হচ্ছে প্রত্যাহার। প্রাণায়াম মানে কি রকম, শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। এটি যোগের জন্য অত্যন্ত দরকারি। অর্থাৎ যখন আমরা আসনে বসলাম স্থির হয়ে, এবার আসন আমাদেরকে কি করবে, আমাদের চিত্তের একাগ্রতা আনবে। তো সেই একাগ্রতাটা আসবে কিসের ফলে, যদি আমরা শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন এই যে এখন বর্তমান সময়ে যে আধুনিক সায়েন্স বা গবেষণা, এইটিও এই কথাই বলছে যে ব্রিদিং সিস্টেম, আমাদের যে ব্রিদিং আমরা নিই, শ্বাস প্রশ্বাস নিই, অন্তপক্ষে দিনের একটা সময় হলো আমাদের এই অভ্যাসটা করা উচিত, আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা আসলে প্র্যাকটিস করা উচিত। কিভাবে? যেমন একটা প্রাণায়াম, প্রথম যে প্রাণায়ামটা আমরা করি সাধারণত অনুলোম এবং বিলোম। অনুলোম বিলোমটা কিরকম, যে বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা আমাদের ডান নাক বন্ধ করতে হবে এবং বাম নাকে শ্বাস গ্রহণ করতে হবে। বাম নাক দিয়ে গ্রহণ করার পরে দুটোই, অর্থাৎ মধ্যমা এবং অনামিকা দিয়ে এই বাম নাকটাকেও বন্ধ করতে, দুটো নাকে বন্ধ থাকবে, তখন শ্বাসটাকে ভেতরে কিছুক্ষণ স্থির করে রাখতে হবে। রাখার পরে এবার আবার সেই ডান নাক দিয়ে সেই নিঃশ্বাসটাকে বের করে দিতে। তো এই অনুলোম এবং বিলোম, এই যে আমাদের মনটা তাতে প্রয়োগ করা যায় যদি আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটাকে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রাণায়াম। প্রাণায়ামটা আসলে সবার প্র্যাকটিস করা উচিত কম বেশি। এটা যোগ মার্গে খুব গুরুত্বপূর্ণ একটা দিক প্রাণায়াম। তো সেই প্রাণায়ামটা, এখানে প্রাণায়াম প্রসঙ্গটা কিভাবে বলা হচ্ছে, শরীর, মস্তক এবং গ্রীবা এটিকে সমান্তরাল থাকতে হবে, একদম সোজা থাকতে হবে। অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ পূর্বক ধ্যান পূর্বক বসে
আমাদেরকে আরো কি কি বলেছেন? এইভাবে বসার পরে অগ্রভাগে প্রশান্ত আত্মা ভয় শূন্য এবং ব্রহ্মচর্য ব্রতে স্থিত। এই 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 কথাটা কেন বলা হচ্ছে? এই কথাটা এই জন্যই বলা হচ্ছে যে এটি কিন্তু যোগ অনুশীলনের জন্য বা যারা যোগ অনুশীলন করেন ওনারা কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব দেন। যেমন এখানে বলা হচ্ছে, দেখুন এই যে এই বিষয়টা কেন বলা হয়েছে, প্রভুপাদ কি বলছেন, একজন করুন এটা। প্রভু হরে কৃষ্ণ। বিগত বীর্য হুম। বিগত বীর ব্রহ্মচারী ব্রতে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যোগাভ্যাসের মাধ্যমে তারই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয়। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ভগবদ গীতা 6:11। এখানে যে বিষয়টি বলা হয়েছে এটা দেখবেন যে জীবনের আমাদের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। তো যোগাভ্যাসের মাধ্যমে তারই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয়, এবং জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। এই ব্রহ্মচারী ব্রত গ্রহণ এটা কিন্তু পূর্ব পূর্ব যুগে বা পূর্ব পূর্ব সময়ে এটা ছিল। তখনকার সময়ে সন্তানদেরকে একটা নির্দিষ্ট বয়সে, বিশেষ করে যে 8, 9, 10 বছর থেকে তারা প্রায় 25 বছর পর্যন্ত তারা গুরুকুলে অবস্থান পূর্বক এই ব্রহ্মচর্য ব্রত অবলম্বন, এবং ওনারা এই যোগ অভ্যাস করতেন। এরপরে ওনাদেরকে সমাবর্তন অর্থাৎ বৈদিক শিক্ষায় শিক্ষিত করে এরপর ওনাদেরকে সমাবর্তনে দেওয়া হতো। সমাবর্তন কেন সমাবর্তনে হচ্ছে, যদি ওনারা এর পরবর্তী গৃহস্থ হতে চান ওনাদেরকে গৃহস্থ আশ্রমে প্রেরণ করা হতো। আর যদি ওনারা বলতেন যে না আমরা গৃহস্থ আশ্রমে যাব না, আমরা সন্ন্যাস ব্রত গ্রহণ করব, তখন ওনারা সন্ন্যাস ব্রত গ্রহণ করতেন। তো সেজন্য এটা এই চিত্তকে স্থির করার জন্য অত্যন্ত প্রয়োজন। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে এই প্রথাটা বিলুপ্ত হওয়ার কারণে এখন সমাজে, বিশেষ করে আমাদের ভক্ত সমাজের সন্তানদেরও আমরা দেখতে পাই তারা সঠিকভাবে গড়ে উঠছে না। কারণ পরিবারের সঙ্গে থাকার ফলে কি হচ্ছে, বিভিন্ন রকম বিষয়গুলো তারা দেখছে, সংসারে অশান্তি, সংসারের ঝামেলা, সমাজে ঝামেলা, পারিবারিকভাবে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, বিভিন্ন কিছু তারা শিখছেন। আর শিকার ফলে তারাও সেই রকম চরিত্র বা সেরকম ভাবে তারা গড়ে উঠছে। কিন্তু যখন আগে গুরুকুলে পাঠিয়ে দেওয়া হতো তখন তারা কিন্তু এই সমস্ত বিষয় দেখতে পেতেন না। তারা সম্পূর্ণ গুরুদেবের তত্ত্বাবধানে থাকতেন এবং সম্পূর্ণ বিধি অনুসারে তাদের জীবন, শাস্ত্রীয় বিধি অনুসারে তাদের জীবন গঠন হতো। সেজন্য এই জিনিসটা যোগ অভ্যাসের জন্য অত্যন্ত দরকার, এই যে ব্রহ্মচারী ব্রত গ্রহণ করা। যেমন আমাদের বৌদ্ধ ধর্মে এখনো পর্যন্ত এই বিষয়টি আছে। ওনারা আহ প্রত্যেককে বিবাহের পূর্বে এই গৌরিক মানে এই যে আহ, ব্রহ্মচারীর যে পোশাক, সেই বস্ত্র তাদের গ্রহণ করতে হবে বিয়ের পূর্বে, না হলে বিয়ে করতে পারবে না, এরকম একটা সিস্টেম তাদের আছে। তো কিন্তু আমাদের সনাতন সম্প্রদায়ে এই বিষয়টা হারিয়ে গেছে বললেই চলে। এখন যেহেতু একটা সন্তান বা একজন ব্যক্তি সে যথাযথ ব্রহ্মচর্য ব্রত পালন করছেন না বা যথাযথ ব্রহ্মচর্যের শিক্ষা সে পাচ্ছে না, তার ফলে কি হচ্ছে, তার ফলে হচ্ছে কি সে সংসার জীবনে গিয়েও সুখী হতে পারছে না। সংসার জীবনে তার দুঃখ দেখা দিচ্ছে। সংসার ব্যালেন্স করা বা সংসারে আহ সংসারটাকে নিয়ন্ত্রণ করা সেটা তার দ্বারা হচ্ছে না, যেহেতু সে তার জীবনে ব্রহ্মচর্যের কোনো শিক্ষা নেই। সেজন্য এই অষ্টাঙ্গ যোগে বা অষ্টাঙ্গ যোগটা হচ্ছে কিন্তু আমাদের একদম প্রাত্যহিক জীবনের সঙ্গে রিলেটেড। এই অষ্টাঙ্গ সম্পূর্ণ রিলেটেড, মানে আমাদের জীবন প্রণালীটা কেমন হবে, অর্থাৎ একজন ব্যক্তির সমগ্র জীবনটা কিভাবে যাবে সেটাই কিন্তু অষ্টাঙ্গ যোগে শিক্ষা দেওয়া হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে এটাই যে যার আহ, ব্রহ্মচর্য উপযুক্ত শিক্ষা দ্বারা গঠন হয়নি,
সে কিন্তু পরবর্তী আশ্রমগুলোতে গিয়েও সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। সেজন্য আমরা দেখতে পাই যারা সঠিকভাবে এই শিক্ষাটা পাননি তারা পরবর্তী আশ্রমগুলো মেনটেন করতে পারেন না, বা সেখানেও তাদের জীবনে বহু সমস্যা চলে আসে। সেজন্য সন্তানদেরকে অবশ্যই এইভাবে তাদের জীবনটাকে গঠন করা উচিত, যাতে পরবর্তীতে তার জীবনে এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো না আসে। তো সেজন্য এই এই কথাটা এখানে বলা হচ্ছে যে এভাবে প্রাণায়াম পূর্বক ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে। ব্রহ্মচর্য ব্রতটা কেন? কারণ এই প্রাণায়ামের পরে আসা হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে হচ্ছে আহ যেই বিষয়গুলো আমাদের দরকার নেই সেই বিষয়গুলো থেকে নিজের মনটাকে প্রত্যাহার করে নেওয়া, সরিয়ে নেওয়া। এটি হচ্ছে অষ্টাঙ্গ যোগের পরবর্তী ধাপ, প্রত্যাহার। মানে ধরুন আমার, কারো ধরুন আহ আমার এই একটা বস্ত্র লাগবে, আমার একটা কাপড় লাগবে, কিন্তু আমরা করি কি না আমার পাঁচটা লাগবে, পাঁচটা রাখতে হবে। আবার আমার দেখা যাচ্ছে আমার আহ মানে 1 পোয়া চাল বা অন্ন গ্রহণ করলে হবে, কিন্তু না আমার 10 কেজি লাগবে। প্রত্যাহার, অর্থাৎ প্রত্যাহার করেন কেবলমাত্র যতটুকু দরকার ততটুকু গ্রহণ করা। তো এটিও অষ্টাঙ্গ যুগে, কারণ একটা জিনিস মনে রাখবেন, এটা একটা সূত্র, যার সম্পদ বা যার প্রাচুর্য যত বেশি এর কিন্তু ধ্যান লাগানো অনেক কঠিন ভগবানের প্রতি। কারণ ধ্যান লাগাতে গেলেই তখন চিন্তা আসবে যে আমার সম্পদের কি হচ্ছে, আমার এত অমুক জায়গায় এত টাকা আছে, অমুক জায়গায় আমার এত কিছু আছে, সেগুলো কি হচ্ছে, সেগুলো চিন্তা করতে করতে তা সে আর ধ্যান লাগাতে পারবে না। কিন্তু যার কিছু নেই সে আরামসে একদম বসে আছে। তবে মজার বিষয় হচ্ছে কি, যার বেশি আছে সে কি করে, যার নেই তাকে আবার শিক্ষা দেয় সে। তাকে বোঝাবে যে ভাই এত কেন চেষ্টা করছো, এত কেন তুমি সম্পদের পেছনে দৌড়াচ্ছ, কিন্তু নিজে কিন্তু কোটি টাকার মালিক। সে আরেকজনকে উপদেশ দেবে যে তুমি কেন এত অর্থের পিছনে দৌড়াচ্ছ। বুঝতে পারছো? তো যে যে এখানে নেটটা খুব প্রবলেম দিচ্ছে। তো এই প্রত্যাহারটা এই জন্যই প্রয়োজন যাতে আমাদের যোগে অর্থাৎ যোগ মার্গে আমাদের মনটাকে আমরা সঠিকভাবে লাগাতে। ওকে, তো এই যোগ অভ্যাসের ফল কি? ফলটা বলা হবে 15 নম্বর শ্লোকে। 15 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। ইন্দ্রন এবং সদা আত্মানম যোগী নিয়ত মানস শান্তিম নির্বাণ পরামাম মত সংস্থামধিগচ্ছতি। অনুবাদ: এভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। এই স্তরটাকে বলা হয় সমাধি স্তর। অর্থাৎ যখন একজন ব্যক্তি এভাবে নিজের জীবনকে এই সমস্ত বিষয় থেকে, অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে বা অপ্রয়োজনীয় বিষয় থেকে প্রত্যাহার করে নেন, প্রত্যাহার করে নিয়ে যখন তিনি দেহ মন এবং কার্যকে ভগবানের প্রতি সমর্পণ করেন সর্বতভাবে, তো তিনি ধীরে ধীরে সমস্ত বন্ধন থেকে মুক্ত হন এবং পরিশেষে তিনি ভগবানের ধাম প্রাপ্ত হন। তো এখন যে বিষয়টা বলা হবে 16 থেকে, সেটা হচ্ছে কি, এই যে যোগ অভ্যাসকারী যারা যারা যোগ অভ্যাস করতে চাচ্ছেন বা করবেন, ওনাদের যে আহার আদি নিয়ম,
ওনারা আহারের নিয়ম কেমন হবে। তো সেই বিষয়, অর্থাৎ অর্থাৎ আমরা যে প্রথমে দেখি যে জম এবং নিয়ম, তো জমটা কেমন, জম মানে হচ্ছে যে কি কি সংযম ওনারা করবেন, কি কি বিষয়ে ওনারা সংযত হবেন। তো সেই সংযত বিষয়টি বলা হবে 16 নম্বর শ্লোকে, যা এই যোগমার্গে বর্জনীয় বিষয়গুলো কি 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 বিষয় আমাদেরকে বর্জন করতে হবে। 16 নম্বর শ্লোকটা বলুন। যদি নির্ধারিত যার আছে উনি না থাকে তাহলে একজন বলবেন। প্রভু হরে কৃষ্ণ। দীপ্ত প্রভু প্রভুর দীপ্ত প্রভু ছিলেন তো এটার কেউ কি? এখানে নেটের একটু প্রবলেম হচ্ছে সম্ভবত, সেই কারণে বেরিয়ে যাচ্ছে বা ঢুকছে। তো আপনারা একজন পড়ে নিন। দীপ্ত জগৎবন্ধু প্রভু পড়তে পারেন, কারণ অন্য শ্লোকটা উনি পড়েছিলেন, দীপ্ত প্রভু পড়েছিলেন। ঠিক আছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নম্বর 16। নায়তে অশ্নুত তুকো যোগ হস্তি নাচ একাত্মনা অনশ্নত ন চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত ন এব চ অর্জুন। অনুবাদ: অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় এবং নিদ্রাশূন্য ব্যক্তি যোগী হওয়া সম্ভব নয়। হরে কৃষ্ণ। চারটা বিষয় এখানে বলা হয়েছে, চারটা বিষয়। প্রথমটা দেখুন, অধিক ভোজনকারী। তো যোগ অভ্যাসে সবচেয়ে আমরা কোন বিষয়গুলোকে একটু বর্জন করব, যে অধিক ভোজন করা। অর্থাৎ আমরা যেহেতু বলেছি প্রত্যাহার, তো কোন কোন জিনিসকে প্রত্যাহার করব। অধিক ভোজন প্রত্যাহার করতে, অতিরিক্ত ভোজন করা। অধিক ভোজনটা যোগের জন্য এমনিতেই অনুপযুক্ত। কারণ আপনি যোগ করতে বসেছেন, যেমন প্রভুপাদ একটা জায়গায় লিখেছেন খুব সুন্দরভাবে, যে অনেক সময় দেখা যায় যোগীরা যখন চোখ বন্ধ করে ধ্যান করতে বসেন, ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়েন। কেন কেন ঘুমিয়ে পড়েন? চোখ বন্ধ করেছেন, অতিরিক্ত ভোজন করেছেন, আর তার ফলে তাদের ঘুম চলে আসে। প্রভুপাদ একটা জায়গায় লিখেছেন এরকম আছে। তো সেজন্য এটা কিন্তু খুব ডেঞ্জারাস, অধিক ভোজনকারী। অধিক ভোজনকারী আবার নিতান্ত অনাহারী, সেটাও যোগের জন্য অনুপযুক্ত, সেটাও করা উচিত নয় যোগে। এবং অধিক নিদ্রাপ্রিয়, খুব বেশি ঘুমানো, সেটাও যোগের জন্য উপযুক্ত নয়, যোগীর জন্য। আবার একদম নিদ্রা শূন্য, এটাও যোগে অনুপযুক্ত। তো সেজন্য এই চারটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে: অতি ভোজন বা একদম অনাহারী, বা অধিক নিদ্রা এবং নিদ্রাহীন। এই বিষয়গুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে, সেটাই হচ্ছে জম। যেমন প্রবাদ একটা জায়গায় লিখেছেন এখানে, আহ একজন পড়ুন এটা। হরে কৃষ্ণ। বিগত ব্রহ্মচারী ব্রতে তথাকথিত অনেক ধ্যান যোগীকে কেবল ঘুমাতে নাক ডাকার শব্দ করে দেখা যায়। আমি তাদের দেখেছি, চোখ বন্ধ করলে ঘুমের ভাব আসা খুবই স্বাভাবিক। যথার্থ পন্থা তোমার মনকে শান্ত, নিয়ন্ত্রিত ও ভয়হীন করতে সাহায্য করবে। যোগীরা সাধারণত বনে গিয়ে সাধনা করেন, তাই তাদের বাঘ, সাপ বা অন্য কোনো বন্য প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার ভয় থাকে। তারপর এখানে ভয়মুক্ত হওয়ার কথা বিশেষভাবে বলা হয়েছে। ভয় ও স্ত্রী সঙ্গ থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকতে হবে। তোমরা দেখে থাকবে, যদি তোমরা যৌন জীবনে প্রবৃত্ত হও তবে মোটেই তোমাদের মনকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে না। সেটাই ব্রহ্মচারী জীবনের ফল। যৌন জীবন থেকে মুক্ত ব্রহ্মচারী জীবনে তুমি যদি থাকতে পারো তবে দৃঢ় সংকল্প হতে পারবে। হুম এখানে দুটো জিনিস যোগীদের জন্য খুব ইম্পর্টেন্ট বলা হচ্ছে, যে যৌন প্রবৃত্তি এবং সেটা এর এর পরবর্তী হচ্ছে অর্থাৎ ব্রহ্মচারী জীবন, এবং আরেকটা বিষয় বলা হচ্ছে এখানে ভয়।
এই দুটো বিষয় থেকে মুক্ত হওয়া। আর এই দুটো বিষয় কিন্তু একসঙ্গে রিলেটেড। যে সবচেয়ে বেশি যৌন জীবনে আসক্ত, তার মধ্যে ভয়ও তত বেশি থাকে। যেমন সন্ন্যাসীর প্রধান ধর্ম কি বা প্রধান লক্ষণ কি? একজন সন্ন্যাসী আমরা কাকে বলতে পারবো? অর্থাৎ যিনি, ভগবত গীতা বলা হচ্ছে অভয়ম সত্য সংশুদ্ধি, যিনি নির্ভয় হবেন তিনি হচ্ছে সন্ন্যাসী। যেহেতু তিনি যৌন জীবনটাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন, তো সেজন্য ওনাকে সন্ন্যাস বলা হয়, বা উনি কিন্তু এই ভয় থেকে মুক্ত হয়েছেন। তো সেজন্য এখানে বলা হচ্ছে এই জিনিসগুলো আহ এই স্তরে যেতে গেলে আমাদেরকে চারটা বিষয় খেয়াল রাখতে হবে। যে অধিক ভোজন করা বা একদম ভোজন না করা, অধিক নিদ্রাপ্রিয় বা নিদ্রা শূন্যতা, এই জিনিসগুলো বলতে হবে। হ্যাঁ, এখানে পড়ুন একজন এটা, যুক্তাহার ও বিহারেশ। জড় সভ্যতা ঠিক জড়ের মতো। আমাদের দেহের তাপমাত্রা হওয়া উচিত 98 ডিগ্রি সেলসিয়াস। যদি তাপমাত্রা 98 ডিগ্রি সেলসিয়াস, 98 ডিগ্রি নিচে নামে বা তার চেয়ে উপরে উঠে, তবে তা ভালো লক্ষণ নয়। একইভাবে আমাদের কর্মসূচিও অতিরিক্ত পরিমাণে বাড়ানো যাবে না, আবার একেবারে কমিয়ে ফেলাও যাবে না। যুক্তাহার বিহারস্য, আমরা বলি না যে খাওয়া যাবে না, খাওয়া যাবে, কিন্তু তা যেন সঠিক পরিমাণের চেয়ে বেশি বা অথবা কম না হয়। হুম, এটা প্রবাদ বলে দিয়েছেন একদম, যে আমরা যা করব সেটা যেন পরিমিত হয়, একদম বেশিও না আবার একদম কমও না। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে যারা এই যারা এই যোগমার্গে যাবেন, তাদের তাদের বিষয়টা কেমন হবে, বা তারা তাদের জীবন প্রণালীটা কেমন হবে, সেটা বলা হচ্ছে 17 নম্বর শ্লোকে। 17 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, ষষ্ঠ অধ্যায়, শ্লোক নম্বর 17। তদ্বুদ্ধায় তদাত্মানম তনিষ্ঠঃ তৎপরায়ণ গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কলস। অনুবাদ অনুবাদ যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বোধোদিত বোধিত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। হরে কৃষ্ণ প্রভু। এটা কত নম্বর শ্লোক? 17। 17। অনুবাদটা এরকম কেন মনে হচ্ছে মনোজিৎ প্রভু? প্রভু, এটা প্রভু গত এটা অধ্যায়, পঞ্চম অধ্যায় 17 নম্বর পড়ছেন। এ পঞ্চম অধ্যায় 17, ষষ্ঠ অধ্যায়ে প্রভুজি আমরা। ষষ্ঠ অধ্যায়টা পড়ুন, পলাশ শুভ পঞ্চম অধ্যায় রয়ে গেছে এখন। আচ্ছা, ফরওয়ার্ড ফরওয়ার্ড, কেউ একদম পড়ুন ষষ্ঠ অধ্যায়ের 17। আমি তো অবাক হয়ে গেছি, আমি বলি, কি ব্যাপার, প্রভু আমি অনুবাদটা পড়ি। এমন শোনা যাচ্ছে কেন? युक्त आहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्नावबोधस्य যোগ ভবতি দুঃখঃ। অনুবাদ: যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। হুম, তাহলে এখানে কিন্তু প্রসেসটা বলে দেওয়া হয়েছে, যে কি করতে হবে, বা যোগী কি করবেন, বা তার করণীয় কি। করণীয়টা হচ্ছে কি, পরিমিত আহার করা, যেটা আমরা প্রভুপাদ বলেছেন, আমরা দেখে এসেছি। পরিমিত আহার, পরিমিত বিহার। বিহার মানে হচ্ছে বিচরণ বা মেলামেশা করা। অর্থাৎ আমাদের সঙ্গটা যেমন হবে, সংস্কারটাও সেরকম হবে। আমাদের সঙ্গের সঙ্গে সংস্কারের একটা বড় যোগ আছে। সঙ্গ যেমন, সংস্কার তেমন। তো এখানে সেজন্য বিহার শব্দটা ইউজ করা হচ্ছে। বিহার মানে হচ্ছে আমাদের সঙ্গ, আমরা কেমন সঙ্গ করছি, সেরকমই আমাদের চরিত্র বা স্বভাবটা গড়ে উঠবে। তো সেটাও যেন আমরা পরিমিত করি। পরিমিত অর্থে সেখানে আমাদের তিনটা ভাগে বিভক্ত করতে হবে। একটা হচ্ছে
বরিষ্ঠ ভক্ত সঙ্গ, অর্থাৎ শুদ্ধ ভক্ত সঙ্গ, এরপরে সমবয়সীদের সঙ্গ, এবং এর চেয়ে যারা কম বয়সী তাদের সঙ্গ। তো তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আমার থেকে উত্তম ভক্তের সঙ্গ বেশি করা। আমার থেকে উত্তম ভক্ত ওনার সঙ্গ করা, ওনার সঙ্গটা আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। বাকিগুলোও করতে হবে, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ। উনি আমাদেরকে শেখাবেন যে কিভাবে পরিমিত আহার, পরিমিত বিহার, এবং পরিমিত প্রয়াস, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রয়াসটা হচ্ছে কিরকম, অতিরিক্ত কোনো চাহিদা না থাকা, যতটুকু দরকার কেবল ততটুকুই চাহিদা রাখা, এটার নাম হচ্ছে পরিমিত প্রয়াস। এবং যিনি নিদ্রা এবং জাগরণকে নিয়মিত করেছেন, নিদ্রা এবং জাগরণ, যেমন নিদ্রা ন্যূনতম 6 ঘন্টা বলা হয়, 8 ঘন্টা, এরকম অনেকে 8 ঘন্টাও নিদ্রায় জাগেন থাকেন, কিন্তু ন্যূনতম হচ্ছে 6 ঘন্টা। নিদ্রা হচ্ছে পারফেক্ট শরীরের জন্য। তো 6 ঘন্টা নিদ্রা, এবং জাগরণ, অতিরিক্ত জাগরিত না থাকা। যদিও বিশেষ বিশেষ মহাত্মাদের বিষয় ভিন্ন, আমি আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে শিল প্রভুপাদের দৈনিক রুটিনটা দেখাবো। যে শিল প্রভুপাদ দৈনন্দিন ওনার ওনার ডেইলি রুটিনটা কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো সেজন্য এগুলো নিয়মিত থাকা দরকার। যেমন আমি জানি না এখানে কাদের কাদের ডেইলি রুটিন আছে, তো প্রত্যেকের কিন্তু একটা ডেইলি রুটিন থাকা উচিত, এটা অবশ্যই দরকার। তো আপনারা আমাদের এই গ্রুপে আপনাদের ডেইলি রুটিন পাঠাবেন, অথবা গ্রুপে পাঠাতে না চাইলেও আপনারা আমাকে পার্সোনালি পাঠাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। আপনারা মানে সারাদিন আপনারা কি কি করেন, আপনাদের একটা দৈনন্দিন, আপনাদের নিদ্রা, জাগরণ সব মিলিয়ে লিখবেন সেখানে। অর্থাৎ কয়টায় আপনি ঘুম থেকে ওঠেন, তারপরে আপনার সারাদিনের কি কি অ্যাক্টিভিটি, এবং সারাদিন কি কি করেন, তারপরে রাত্রে কয়টায় ঘুমাতে যান। টোটালি একটা রুটিন, যেভাবে আমরা ছোটবেলা আপনারা লিখেছেন না, আপনারা স্টুডেন্ট লাইফে সবাই তো সবারই রুটিন থাকতো। তো সেরকম একটা রুটিন আপনারা লিখে আমাকে পার্সোনালি পাঠাবেন। তো সেটা আমরা এখানে অ্যানালাইসিস করব যে আসলে আপনাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে আপনাদের সব যুক্তাহার বিহার আছে কিনা দেখা যাবে সেখানে। সবকিছু আপনাদের পরিমিত বা আপনাদের নিয়মতান্ত্রিক আছে কিনা, নিয়মিত আছে কিনা। কারণ আমরা যেহেতু যোগ নিয়ে এখানে অধ্যয়ন করছি, তো এটা যোগের জন্য খুব উপযুক্ত। এবং এইটা একটা ব্যক্তির রুটিন থাকে, আমি আমি সেজন্য বলছি না প্রভুপাদের রুটিন দেখাবো মানে কি জন্য, তার মানে প্রভুপাদ রুটিন মেনটেন করতেন। চিন্তা করে প্রভুপাদ কিন্তু এই রুটিনের বাইরে যেতেন না। উনি রুটিন, এই রুটিনটা ওনার যেখানে যেতেন, যেমন ভারতবর্ষের সঙ্গে আমেরিকার টাইমিং এ অনেক পার্থক্য, 17-18 ঘন্টার পার্থক্য। কিন্তু তথাপি প্রভুপাদ যখন ইন্ডিয়া থেকে আমেরিকায় নামতেন, সঙ্গে সঙ্গে তিনি আমেরিকার যেই মানে টাইমিং, সেই টাইমিং এর সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলতেন। কিন্তু অন্যরা মিলাতে পারতেন না। অন্যরা কিভাবে মিলাবেন, কারণ পুরো এপিট ওপিট সেখানে। ওকে, এখানে যদি দিন হয় ওখানে রাত, ওখানে রাত হলে এখানে দিন, সেরকম। তো অন্যরা ওখানে গিয়ে ম্যাচিং হতে অন্যদের একটু সময় লাগতো, মিনিমাম 1 সপ্তাহ তো সময় লাগতো, কারণ উল্টো হয়ে যেত দিন রাত। কিন্তু প্রভুপাদ এমন ছিলেন, প্রভুপাদ যেই দেশে নামতেন সেই দেশের টাইম কত জিজ্ঞেস করতেন, ধরুন তখন যদি বলা হতো এখন সকাল 10টা, প্রভুপাদ সকাল 10টার কাজই করছে, সকাল 10টায় যা করণীয় সেগুলি করছে। মানে ওই দেশের নামা মাত্র প্রভুপাদ সেই দেশের মতো হয়ে যেতেন। তো এটা প্রভুপাদের একটা বিশেষ শক্তি, বা ওনার সেই ভগবান ওনাকে সেই ক্ষমতা দিয়েছেন। তো সেজন্য প্রভুপাদ চেয়েছেন যে প্রভুপাদের অনুগামীগণও সেরকম ওনাদের সমস্ত কার্যাবলী রুটিন ওয়াইজ হবে। ওনাদের একটা দৈনন্দিন একটা সূচি থাকবে, কর্মসূচি থাকবে, সেই অনুযায়ী ওনারা তাদের জীবনটাকে ওনারা আহ অতিবাহিত করবেন। এটাই প্রভুপাদের ইচ্ছা ছিল, প্রভুপাদের মনোভাব ছিল এটি, যে প্রত্যেকে যেন তাদের একটি নিয়মতান্ত্রিক জীবন তারা গঠন করতে পারে। এই জন্যই এই শ্লোকটা যখন প্রভুপাদ ক্লাস দিতেন, প্রভুপাদ যখন এই শ্লোকটা বলতেন, তখন সঙ্গে সঙ্গে প্রভুপাদ বলতেন যে আমাদের সমস্ত গোস্বামী বর্গদের, আমাদের সমস্ত মহান আচার্যদের, ওনাদের কিন্তু শিডিউল করা থাকতো সবকিছু। এবং আমরা এখনো দেখতে পাই যারা যারা আচার্যগণ আছেন, সবকিছু শিডিউল। আর আসলে এটা আমাদের ব্যক্তিগত জীবনও, যেমন কেউ যারা ব্যবসায়ী আছেন, ওনারাও কিন্তু ওনাদের একটা বাৎসরিক একটা প্ল্যানিং ওনারা করেন ব্যবসার, যে আমি সারা বছরে কিভাবে আমি আমার ব্যবসাটাকে ডেভেলপ করব, বা সেটাকে আমি
বৃদ্ধি করব, এরকম একটা চিন্তা কিন্তু ওদের থাকে। তার তার জন্য একটা পরিকল্পনা ওনারা করেন। আবার যারা স্টুডেন্ট আছেন, লেখাপড়া করছেন, ওনারাও একটা পরিকল্পনা করেন যে আমি সারা বছরে কিভাবে আমি আমার স্টাডিটাকে আমি আমি পরিচালনা করব। একইভাবে একজন আধ্যাত্মিক ব্যক্তিও, একজন সাধকও, তার জীবনে একটা পরিকল্পনা থাকা উচিত, তার জীবনে একটা প্ল্যানিং থাকা উচিত যে আমি আমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করব, বা আমি আমার জীবনটাকে কিভাবে সাজাবো। যদি তার জীবনে কোনো প্ল্যানিং না থাকে, পরিকল্পনা না থাকে, তাহলে সে তার জন্য এই এই ষষ্ঠ অধ্যায়টা তার জন্য নয়। ভগবান ষষ্ঠ অধ্যায়টা অর্জুনকে বোঝাচ্ছেন এই কারণে যে তুমি তোমার জীবনের একটা প্ল্যানিং করো, তুমি কি করতে যাচ্ছ, তুমি কি করবে, তোমার তোমার এইম ইন লাইফ কি, কোথায় গিয়ে তুমি ঠেক। এবং আরেকটা বিষয় বোঝানোর জন্য অর্জুনকে এই অধ্যায়ে ভগবান বোঝাচ্ছেন যে আমাদের জীবনে অনেকে আসবে, মানে একজন ব্যক্তির জীবনে, আপনারা যেমন আপনারা যারা এই পর্যন্ত আমাদের লাইফ লিড করে এসেছেন, তো আপনারা বিচার করে দেখুন, আপনাদের জীবনে অনেকে এসেছে, অনেকে গিয়েছে, কিন্তু শেষ অবধি আপনার সঙ্গে থাকবে কে? এই জিনিসটা বোঝানোর জন্য এই যোগ, বা এই যে ষষ্ঠ অধ্যায় ধ্যান ও যোগ, এইটাই অর্জুনকে বোঝাচ্ছে যে শেষ অবধি তোমার হাত ধরে থাকবে কে? আমি ছাড়া আর কেউ না, ভগবান বোঝাচ্ছে। তো সেই জন্য আমার প্রতি তুমি ধ্যান যুক্ত হও, আমার প্রতি তুমি মনোযোগ দাও। তোমার জীবনে অনেকে আসবে, অনেকে চলে যাবে, কিন্তু শেষ অবধি কিন্তু আমি থেকে যাব তোমার পাশে। এবং সেটাই করেন ভগবান। তো এটা আমরা পরবর্তী বিষয়, পরবর্তী শ্লোকগুলোতে এই বিষয়টা দেখবো, এটা আলোচনা আসবে। তো এখন হচ্ছে এটাই যে ভগবান এখানে বোঝাচ্ছেন যে আমাদের আমাদের সমস্ত কিছু একটা পরিমিত বা মানে নিয়মতান্ত্রিক হওয়া উচিত। নিয়মতান্ত্রিকের বাইরে যাওয়া উচিত না। নিয়মতান্ত্রিকের বাইরে গেলে কেউ সুখী হতে পারবে না, কেউ সুখী হতে পারে না সেখানে, আমরা যত চেষ্টা করি না কেন। সেখানে সুখী হওয়ার প্রসেসটা খুব কঠিন। তো এখানে একটা সুন্দর বলা হচ্ছে, এটা একজন পড়ুন, এখানে প্রভুপাদ কি বলছেন, মানে এক প্রবচন, মনোদিত পড়ুন। তো হরে কৃষ্ণ। যুক্ত হার বিহারস্য, চিকিৎসা শাস্ত্রের পরামর্শ অনুসারে খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদের দু ধরনের ভুল হয়: অত্যাহার এবং অতি আহার অনাহার। তবে বৃদ্ধ মানুষের জন্য সামান্য অনাহার সুফলদায়ক হয় এবং বালক বয়সে সামান্য অত্যাহার সুফলদায়ক হতে পারে। ভগবদ গীতা 6 অধ্যায় 17 শ্লোক, লস এঞ্জেলস 1969। প্রভু হরে কৃষ্ণ। এখানে দুটো বিষয় খুব সুন্দর প্রভুপাদ বলেছেন যে আমাদের খাদ্য গ্রহণ যখন আমরা করি, তখন আমরা আমরা প্রত্যেকেই এই দুই ধরনের ভুলটা করি। অত্যাহার অথবা অতি অনাহার। মানে কিরকম হয়, যেমন ধর বিশেষ করে বৈষ্ণব সেবায় গেলে এই এই সমস্যাটা বেশি হয়। যেমন অনেকগুলো আইটেম খেতে 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 কি হয়ে যায়, অত্যাহার হয়ে যায়। এবার পরে ফিরে এসে এমন অবস্থা হয় পেটের, এমন কষ্ট শুরু হয়, তখন চিন্তা করি, ভাবি যে ইস, কেন বেশি খেয়ে ফেললাম, কেন বেশি খেয়ে ফেললাম, তখন কিন্তু দুঃখ হয়। তো এই বিষয়টা কিন্তু খাওয়ার আগে চিন্তা করা দরকার ছিল, কিন্তু আমরা তো গ্রহণ করে ফেলি সেখানে গিয়ে। গ্রহণ করে আসার পরে এইবার শুরু হয়, কেন খেলাম, কেন খেলাম। তো আরেকটা সময় আফসোস হয়, সেটা হচ্ছে ধরুন অনেক ভালো ভালো আইটেম হয়েছে, আমি একদম মানে একদম খেলামই না, মানে অল্প করে খেলাম বা খেলাম না, তখনও কিন্তু আফসোস হয় পরে আবার আসার পরে, যে আর একটু বেশি খেতে পারতাম, আর একটু মনে হয় বেশি খেতে পারতাম। তবে এই জিনিসটা প্রভুপাদ এখানে বলছেন, এটা দুই ক্যাটাগরি বয়সীদের জন্য। এটা যদি হয় তাহলে কোনো ক্ষতি নেই। যেমন যারা বৃদ্ধ আছেন, তাদের উচিত হচ্ছে খাওয়ার সময়, ভোজনের সময় একটু অল্প পরিমাণে খাওয়া, মানে একটু খালি রেখে খাওয়া। এটা বৃদ্ধদের জন্য প্রযোজ্য। তারা যদি একটু সামান্য অনাহার করেন, এটা ওনাদের জন্য সুফলদায়ক হয়, বৃদ্ধদের জন্য। আর যারা বালক আছে, ছোট ছোট বালক, তারা যদি একটু বেশি খেয়েও ফেলে কোনো কারণে, এটা তাদের জন্য অতটা ক্ষতিকর নয়, এটাও তাদের জন্য সুফলদায়ক। তো এই দুই বয়সীদের জন্য আমরা তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো মানে মেনটেন করা যেতে পারে। যারা বৃদ্ধ আছেন, ওনারা একটু কম আহার করবেন, বা ওনারা আহার করার সময় সীমিত আহ খালি স্থান রেখে ওনারা আহার করবেন। আর যারা বালক আছেন, সব সময় নয়, মাঝে মধ্যে একটু অতিভোজন হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই। Okay? সেই ব্যাপার। তো আমরা প্রভুপাদের দৈনন্দিন কার্য তালিকা মনোনীত পড়ুন, এটা প্রভুপাদ কিভাবে ওনার লাইফ লিড করতেন।
হরে কৃষ্ণ। ছিল প্রভুপাদের দৈনিক কার্যতালিকা: ঘুম থেকে জেগে উঠতেন রাত 1টা 30 ঘটিকায়, গ্রন্থ অনুবাদ করতেন রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত, প্রাতঃভ্রমণ সকাল 5টা 30 মিনিট ঘটিকায় শুরু করতেন, 2 মাইল 1.5 ঘন্টা হাঁটতেন, 7টা থেকে 9টা পর্যন্ত সকালের অনুষ্ঠান ও প্রসাদ সেবন, 9টা থেকে 11টা পর্যন্ত ইসকনের মন্দির ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত থাকতেন, 11টা 30 ঘটিকায় পত্র লিখতেন, 2 ঘটিকায় বিশ্রাম নিতেন, 4 ঘটিকায় ফলের রস গ্রহণ করতেন, দিনে মাত্র দুবার খেতেন এবং মাঝে মধ্যে রাতে কিছু খেতেন, 5 ঘটিকায় প্রবচন দিতেন, 10টা থেকে 11টা পর্যন্ত পায়ে মালিশ নিয়ে ঘুমিয়ে পড়তেন। হুম। তো প্রভু হরে কৃষ্ণ। এই এই বিষয়টা প্রভুপাদ যখন 70 দশকে ইসকন প্রতিষ্ঠা করছিলেন, তখন থেকেই প্রভুপাদের রুটিনটা এরকম ছিল, একদম সেই সময় থেকে। দেখুন, মানে ঘুম থেকে তিনি কখন জেগে উঠতেন? রাত 1:30টার সময়। একবার ভাবুন, এই 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 রুটিনটা দেখে আবার কেউ আজকে থেকে এটা ফলো করা শুরু করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট। অনেকে বলবেন, ও আমি আজকে থেকে প্রভুপাদের মতোই রুটিন ফলো করবো। না না বাবা, আমরা প্রভুপাদ নই। প্রভুপাদ এটা আমাদের জন্য করে গেছেন। এই যে 1:30টার সময় উঠে তিনি গ্রন্থ অনুবাদ করতেন, তাই সেটা হচ্ছে 5টা পর্যন্ত। দেখুন, সেজন্যই তো আমরা মাঝে মধ্যে বলি, আমি বলি প্রায় সময় যে প্রভুপাদ এই যে অনেক সময় যখন আমরা ভক্তদেরকে বলি যে প্রভুপাদের গ্রন্থগুলো একটু পড়ুন পড়ুন, এটা আসলে খুব খারাপ লাগে। দেখুন প্রভুপাদ, আমরা যখন একদম গভীর নিদ্রায় মগ্ন থাকি, বা আমরা যখন একদম, এটাকে বলা হয় না, সুখের ঘুম দিই আমরা যখন, ঠিক সেই সময় প্রভুপাদ জেগে তিনি আমাদের জন্য গ্রন্থ লিখেছেন। তাহলে আমরা কতটা, মানে কি বলবো, মানে এটা তো অকৃতজ্ঞ বলতে পারি। আমরা কতটা অকৃতজ্ঞ যে আমরা সেই প্রভুপাদের এই যে কষ্ট, বা প্রভুপাদ যে এত সুখময় ঘুম পরিত্যাগ করে তিনি আমাদের জন্য এই গ্রন্থগুলো লিখে গেছেন, মহামূল্য রত্নগুলো দিয়ে গেছেন, আমরা কেন পড়ি না সেগুলো? আমরা পড়ার প্রতি অতটা উৎসাহী নই কেন? একবার প্রভুপাদের রুটিনটা দেখলে কিন্তু আমাদের মধ্যে সেই চিন্তাটা আসে যে যিনি এমন টাইমে তিনি গ্রন্থগুলো লিখেছেন যে টাইমে আমরা কিন্তু প্রত্যেকে ঘুমিয়ে থাকি। তো সেই সময় উনি বসে এটা করতেন। এরপরে প্রাতঃভ্রমণে বের হতেন এবং 2 মাইল করে হাঁটতেন তিনি প্রতিদিন। এবং 7টা থেকে 9টা পর্যন্ত মর্নিং প্রোগ্রাম, সেখানে তিনি উপস্থিত থাকতেন। এরপরে 9টায় প্রসাদ পেয়ে 11টা পর্যন্ত তিনি মন্দির ব্যবস্থাপনার সমস্ত কার্যগুলো করতেন, ব্যস্ত থাকতেন সেখানে। এবং 11টা 30-এ তিনি পত্র লিখতেন বা পত্রের উত্তর দিতেন। 2 ঘটিকার সময় বিশ্রাম নিতেন আবার পুনরায়। প্রভুপাদ দিনে 2 ঘন্টা তিনি বিশ্রাম নিতেন এবং 4টার সময় ফলের রস গ্রহণ করতেন। তো এই যে প্রভুপাদের দৈনন্দিন যে কার্যাবলী, এটা দেখে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষাটা হচ্ছে এরকম যে একজন এটা কিন্তু সব সময় 70 দশকের এখানে নিচে লেখা আছে 70 দশকের ইসকন, মানে এটা যে 70 দশকে পাওয়া গিয়েছিল প্রভুপাদের এই এই দৈনন্দিন কার্যতালিকায়, সেটা প্রভুপাদ ওনার জীবদ্দশায় উনি সব সময় এটা মেনটেন করেছেন। যেখানে গিয়েছেন, যেটা বললাম না, যেই দেশে গিয়েছেন সেই দেশের সময় অনুসারে তিনি এই রুটিনটা মেনটেন করেছেন। এরকম নয় তিনি এক এক দেশে এক রকম নিয়মের জীবনযাপন করেন, সেরকম নয়। এই রুটিনটাই সব জায়গায় মেনটেন হয়েছে প্রভুপাদের। তো এইটা দেখে আমাদের শিক্ষাটা হচ্ছে একজন যোগী, একজন উন্নত যোগী তিনি কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে ওনার সমস্ত কিছু বিষয় করেন। অনিয়ম অনিয়ন্ত্রিত ভাবে তিনি কোনো কিছু করেন না, বা অনিয়মতান্ত্রিক ভাবে তিনি কিছু করেন না। ওনার সবকিছু নিয়মতান্ত্রিক হওয়া উচিত প্রত্যেকের। এটা আমাদের ভক্ত মাত্রাই। আর সাধারণত ভক্তরা তো স্ট্যান্ডার্ড ছিল, প্রভুপাদের যারা অনুসারীগণ আছেন ওনাদের তো অবশ্যই এটা আরো আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত এই সমস্ত বিষয়ে, বা এই এই বিষয়গুলোতে ভক্তদের আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো যিনি সেই গুরুত্ব দেবেন, উনার উনি সেই সেই সিদ্ধ ব্যক্তির সংজ্ঞাটা কেমন হবে? 18 নম্বর শ্লোকে বলা হতো। 18 নম্বর শ্লোকটা বলুন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 18। যথা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবস্থিতে নিস্পৃহা সর্বকামেব্য যুক্ত ইতি উচ্যতে তদা। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত
জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হয়। তো এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে উনি যখন অনুশীলনের দ্বারা এইভাবে যখন অনুশীলন করবেন, এবার যখন নিয়মতান্ত্রিক একটা জীবন যাপন উনি করবেন বা নিয়মতান্ত্রিক যখন ওনার জীবনটাকে উনি গঠন করবেন, তো অনুশীলন করবেন এবং ওনার চিত্তবৃত্তিকে নিরোধ করবেন। নিরোধ মানে ওই যে বললাম না, অনেক সময় আমাদের অনেক কিছু করতে ইচ্ছে হয় বা অনেক কিছু করার বাসনা আসে, সেখান থেকে যখন তিনি তার চিত্তবৃত্তিকে নিরোধ করে আনবেন, না আমি এটা করব না, এটা আমার দ্বারা, এটা আমার করা উচিত নয়, তো সেটাকে বলা হয় চিত্তবৃত্তিকে নিরোধ করা। যখন তিনি এভাবে নিরোধ করবেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে তখন তিনি নিজে মুক্ত হয়ে আত্মাতেই অবস্থান করবেন, তখন তিনি যোগযুক্ত বলে অর্থাৎ এটা আমরা এইটাই এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যখন যোগী তার জীবনটাকে নিয়মিত ভাবে তিনি গঠন করবেন নিয়মতান্ত্রিক ভাবে, তখন তিনি যোগযুক্ত স্তরে অধিষ্ঠিত হতে পারবেন। এটাই ভগবান এখানে বলছেন। আর একজন যোগযুক্ত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির লক্ষণ কি, আহ মানে তার তার একটা সুন্দর উপমা দেওয়া হচ্ছে 19 নম্বর শ্লোকে, যে ওনার লক্ষণটাকে 19 নম্বর শ্লোকটা। হরে কৃষ্ণ প্রভু। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 6 ধ্যান যোগ শ্লোক 19। यथा दीपो निवातस्थो न इंगते सोपमा स्मृता योगी न यत चित्तस्य युञ्जत योगमा আত্মন। অনুবাদ: বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তও তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকে। হরে কৃষ্ণ প্রভু। তো একটা ভগবান সুন্দর উপমা দিয়েছেন, যিনি এই যোগযুক্ত যোগী, যিনি তার চিত্তবৃত্তিকে নিরোধ করেছেন, সমস্ত জড় কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত করেছেন এবং নিয়মতান্ত্রিক জীবন গঠন করেছেন, ওনার চিত্তটা তখন কি হয়ে যায়, বায়ুশূন্য দ্বীপ। বায়ুশূন্য দ্বীপ মানে একটা বদ্ধ ঘরে আপনি যদি একটা প্রদীপ রাখেন, তো প্রদীপের শিখাটা দেখবেন একদম স্থির থাকবে, একদম স্থির। তো আর যখন বাতাস লাগে তখন শিখাটা নড়ে। কিন্তু একটা বায়ুশূন্য ঘর, বদ্ধ করে যখন আপনি প্রদীপটা জ্বালাবেন তখন কিন্তু এটা স্থির থাকবে। তো একজন সেরকম উন্নত যোগীর বা যোগসিদ্ধ যোগীর তার চিত্তটা হচ্ছে এরকম বায়ুশূন্য দ্বীপের মতো হয়ে যাবে। ওনাকে কোনো রকমের কোনো আহ বাহ্যিক কোনো বিষয় ওনার চিত্তকে প্রভাবিত করতে পারবে না, কোনো কোনো কোনোভাবে সম্ভব না। একদম স্থির থাকবে ওনার ওনার হ্যাঁ, এরকম নয় যে ওনার জীবনে কোনো রকমের অস্থিরতা বা অন্যান্য বিষয়গুলো আসবে না, সেটা নয়। ওনার জীবনে আসবে, সেটা এটা আসতে থাকবে, কিন্তু উনার উনার চিত্তবৃত্তিটা কিসের মতো হবে, উনার চিত্তবৃত্তিটা হবে সেই বায়ুশূন্য দ্বীপের মতো। যত কিছুই আসুক না কেন ওনার চিত্তকে প্রভাবিত করতে পারবে। এই স্তরে যাওয়াটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই অধ্যায়ের আমাদের শিক্ষার্থীদের লক্ষ্য কি, আমরা কিন্তু প্রত্যেকটা অনুভাগে প্রত্যেকটা অধ্যায়ের লক্ষ্যগুলো বস্তু নির্ধারণ করি। তো এই অধ্যায়ের লক্ষ্যবস্তু হচ্ছে শিক্ষার্থীদেরকে এই স্তরে নিয়ে যাওয়া। কোন স্তরে? এই যে বায়ুশূন্য দ্বীপের যে উপমাটা ভগবান এখানে দিয়েছেন, সেই স্তরে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া। অর্থাৎ একজন শিক্ষার্থী তিনি এই শ্লোকটি পরে তিনি নিজের জীবনটাকে এমন ভাবে গঠন করবেন, ওনার চিত্তবৃত্তিটা যেন সেই বায়ুশূন্য দ্বীপের ন্যায়, বায়ুশূন্য দ্বীপের মতোই হয়, অর্থাৎ স্থির, লক্ষ্যবস্তুতে স্থির। তো এরপরে ভগবান আরেকটা বিষয় বলবেন 20 থেকে 23 পর্যন্ত। সেটা হচ্ছে কি, যারা এইভাবে নিজের চিত্তটাকে দ্বীপের ন্যায়, বায়ুশূন্য দ্বীপের ন্যায় স্থির করেছেন, সেই সমস্ত যোগ সমাধি প্রাপ্ত ব্যক্তিদের চেতনাটা কেমন হয়, তাদের চেতনাটা কেমন। 20 থেকে 23 পর্যন্ত পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু কৃষাণ প্রভু ছিলেন 20 নম্বর, উনি তো নাই। তাহলে পড়ুন একদম। ললিতমোহন প্রভু কি পড়বেন? ললিতমোহন প্রভু। ও হরে কৃষ্ণ, আমি পারবো। হ্যাঁ, অথচ আপনি পড়তে পারেন। আচ্ছা। ও হরে কৃষ্ণ, শ্লোক নাম্বার 20 থেকে 23। যত্র উপর মতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া যত্র চ এব আত্মনম আত্মনম পশ্যনম আত্মনি তুষ্যতি সুখম সুখম আত্মতিন্তকম ইয়ততৎ
বুদ্ধিগ্রাহম অতীন্দ্রিয়ম वेत्ति यत्र न च एवम् अयम् स्थित च चलति तत्तं यं लब्धा च अपरं लाभं मन्यते येन अधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणा अपि विचलते तं तं विद्या दुःखं संयोगवियोगम যোগ সঙ্গীতম। অনুবাদ। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যারিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতে পরমানন্দ আস্বাদন করেন। সে আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এ পারমাত্মিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত বলে চরম বিপর্যয় চিত্ত বিচলিত হয় না। জড় জগতে সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। হরে কৃষ্ণ প্রভুপাদম। এটা এই এই বিষয়টা দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে যোগ সমাধি প্রাপ্ত ব্যক্তির চেতনাটা কেমন। যোগ সমাধি ব্যক্তির চেতনাটা এরকম হয়, তিনি এই জড় বিষয় থেকে নিজেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেন যখন যিনি সমাধিস্থ যান। আমরা গত ক্লাসে আমি মনে হয় এটা বলেছিলাম যে যোগারুরুক্ষ যেটা স্তর, যম নিয়ম আসন প্রাণায়াম, এই স্তরটা কিন্তু একটু কঠিন একজন ব্যক্তির জন্য এগুলো অনুশীলন করা। এবং সেখানে কিন্তু সাধন প্রক্রিয়াটা করতে হয়। সেখানে এমন নয় যে এগুলো অটোমেটিক হবে না, আপনাকে জম মানে সংযম করতে হবে, নিয়ম নিয়ম করে আপনাকে কিছু নিয়ম নিতে হবে, আসন আসন করে বসতে হবে, এবং প্রাণায়াম করতে হবে। এগুলো কিন্তু নিজেকে করতে হবে। এরপর প্রত্যাহার থেকে যে বিষয়গুলো আসবে, প্রত্যাহারের পরে ধারণা ধ্যান সমাধি এগুলো কিন্তু অটোমেটিক আসতে থাকবে একজন যোগীর জীবনে। এটার জন্য আর প্রয়াস করতে হবে না। যেরকম আমরা সাইকেল নিয়ে যখন ব্রিজের উপর দিয়ে উঠি, ওঠার সময় কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় ওঠার সময়। যখন আমরা ব্রিজের উপর উঠে যাই তখন একটু ভালো লাগে, মানে স্বাভাবিক লাগে। আর নামার সময় তখন তো একদম আরাম, কারণ তখন আর চালাতে হয় না সাইকেল। সেম একইভাবে এই যোগারুরুক্ষ পর্যায়ে ওঠার সময় একটু কঠিন, কিন্তু এই যে সমাধি স্তর, সমাধি স্তরটা কিন্তু অত্যন্ত আনন্দময়। কেন? একজন যোগী তিনি সমস্ত কিছু থেকে নিজেকে প্রত্যাহার করে নেন, সমস্ত জাগতিক বিষয় থেকে জড় বিষয় থেকে নিজেকে প্রত্যাহার করে নেন, এবং শুদ্ধ অন্তঃকরণ উনার জাগরিত হয়, আত্মোপলব্ধি হয় উনার, এবং অপ্রাকৃত সুখ অনুভব হয়। সেই সুখটা কেমন এটা আমরা পরবর্তীতে কয়েকটা শ্লোকে দেখব, আহ, আসবে সামনে। তো উনি তখন একটা খুব সুন্দর সুখ, অপ্রাকৃত সুখ লাভ করেন। আর তখন তিনি এতটাই আত্মার দ্বারা এতটাই তিনি আত্মোপলব্ধি প্রাপ্ত হন বা আত্মাতে স্থিত হন যে ওনাকে আর কোনো বিষয়ে বিচলিত করতে পারে না, কোনো ধরনের বিষয় ওনাকে বিচলিত করতে পারে না। আর ওনার চিত্ত কখনো বিচলিত হয় না, যতই বিপর্যয় আসুক, চরম বিপর্যয়ে ওনার চিত্ত বিচলিত হয় না। আর জড়জগতের যে সংযোগ জনিত যে দুঃখ দুর্দশা, তো এখান থেকে উনি মুক্তি, প্রকৃত মুক্তির দিকে উনি এগিয়ে যান, অর্থাৎ ভগবত সান্নিধ্যের দিকে তিনি এগিয়ে যান। সেই কথাটাই ভগবান এখানে বলছেন যে একজন যোগী তার চিত্ত সম্পূর্ণরূপে আমার প্রতি সমর্পিত হয় এবং সমস্ত জড় বাসনা থেকে সে নিজেকে মুক্ত করেন, এবং পরবর্তীতে দেখা যায় তিনি এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করেন। তো সেই জিনিসটা কিন্তু এটি দুটো জিনিস, দুটো বিষয় দ্বারা এটি আসবে। প্রথমত হচ্ছে নিজের প্রয়াস লাগবে একজন যোগীর, আরেকটি হচ্ছে গুরু কৃপা এবং ভগবত কৃপা লাগবে। এই দুটি এই দুটি বিষয়ের দ্বারা কিন্তু এই জিনিসে এই স্তরে যাওয়া যাবে, না হলে যাওয়া যাবে না। কারণ আমরা সাধারণত দেখবেন বৈরাগ্য কার মধ্যে আসে, তিন ধরনের ব্যক্তি আছে, তিন ধরনের ব্যক্তি বৈরাগ্যের পথে যায়। একটা শ্রেণী হচ্ছে যে তার জীবনে কোনোদিন কোনো আনন্দ বা সুখই পায়নি, সেই সেই বৈরাগ্যের পথে যাবে, যাওয়ার জন্য চিন্তা করে।
অর্থাৎ যে ব্যক্তি কোনোদিন তার জীবনে কোনো সুখ বা আনন্দ পায়নি, বা সেটার সেটার স্বাদ কেমন বুঝতে পারেনি, সে কি করবে? আরে পেলাম না যখন, ঠিক আছে, বাদ দিই, বৈরাগ্যের দিকে চলে যায়। একটা শ্রেণী হচ্ছে এরকম। আর একটা শ্রেণী হচ্ছে কেমন, অতিরিক্ত ভোগ করেছে, অতিরিক্ত ভোগ, ভোগ করতে 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 এমন পর্যায়ে গেছে, এবার চিন্তা করছে না, এ ভোগে শান্তি পাচ্ছি না, সুখ নেই, এখন আমি বৈরাগ্যের পথে যাই। এইটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। আর একটা তৃতীয় ক্যাটাগরি আছে। তৃতীয় ক্যাটাগরিটা কেমন, তারা হচ্ছে তাদের আহ তাদের ভোগও তারা করেনি, বা অতিভোগও তারা করেনি, মাঝামাঝি স্তরে আছেন। গুরু কৃপায় বা গুরুদেবের কাছ থেকে জ্ঞান নিয়ে, বা শাস্ত্র গুরু, সাধুগুরু শাস্ত্রের কাছ থেকে ওনারা জ্ঞান নিয়ে বুঝতে পেরেছেন যে আসলে প্রকৃত অর্থে এই জড় সুখ ভোগে কোনো সুখ নেই। প্রকৃত সুখ হচ্ছে ভগবত তত্ত্বে, ভগবত মার্গে যাওয়া, ভগবত মার্গের দিকে অগ্রসর হওয়া, অর্থাৎ নিবৃত্তি মার্গের দিকে যাওয়া, সেখানেই প্রকৃত সুখ। এইটা বুঝতে পেরে ওনারা বৈরাগ্যের পথে বা ভগবত এই মার্গে, প্রকৃত মুক্তির পথে ওনারা এগিয়ে যান। এখন আমাদের ক্যাটাগরি বিচার করি আমরা, আমরা এই তিন ক্যাটাগরির মধ্যে কোনটাতে পড়েছি? বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা বিচার করি, আমরা দেখা যাবে হয়তো আমরা কিছুই পাইনি বলে বৈরাগ্যের দিকে গিয়েছি। হ্যাঁ, আমরা কিছু আমরা ভোগের সংস্পর্শ পাইনি, সেজন্য আমরা বৈরাগ্যের পথ থেকে বেছে নিচ্ছি যে ঠিক আছে প্রভু, আমরা বৈরাগ্যের দিকে যাব। কিন্তু ঠিক এই ভোগের সংস্পর্শ পেলে কিন্তু আমাদের প্রকৃত রূপ প্রকাশ পাবে। অথবা আরো অনেকে এরকম থাকতে পারে যে অতিরিক্ত ভোগ করতে করতে হয়তো মানে দেখা যাচ্ছে যে না, আর ভালো লাগছে না প্রভু, এখন বৈরাগ্যের দিকে যাই। কিন্তু আমাদের মাঝামাঝি স্তরটা বেছে নিতে হবে। মাঝামাঝি স্তরটা কেমন, গুরু কৃষ্ণ সাধুগুরু শাস্ত্রের কৃপায়, শাস্ত্রে এই যে গীতার যে তত্ত্বটা, যেখানে এখানে বলা হচ্ছে শুদ্ধ অন্তঃকরণ হওয়া, চিত্তকে পরিশুদ্ধ করা, ভগবানের কথা, গুরুদেবের কথা শ্রবণ পূর্বক বুঝা, হৃদয়ঙ্গম করা, যে এই জড়সুখে কোনো সুখ নেই, জড়সুখে কোনো আনন্দ নেই, প্রকৃত আনন্দটা এখানে বলা হচ্ছে। প্রকৃত আনন্দটা কোথায়? যে আত্মাতে উপলব্ধি, আত্ম উপলব্ধিতে যোগী আত্মাতেই পরমানন্দ লাভ করেন, এখানে বলা হচ্ছে। আত্মারাম, তিনি আত্মারাম হন, এবং সে আনন্দময় অবস্থায় এখানে বলা হচ্ছে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা তিনি প্রকৃত সুখটা অনুভব করেন, অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা। যেমন যখন যোগী এই স্তরে যান, তখন আমরা আমরা এখন কেমন, আমরা এখন চোখ খোলা রেখে ভগবানকে দর্শন করে আমরা আনন্দ পাই। আমরা চোখ খুলে ভগবানকে দর্শন করছি, কিন্তু তখন সেই স্তরে একজন ভক্ত বা একজন যোগী, তিনি যদি চোখ বন্ধ করেন, তথাপি তিনি ভগবত দর্শন লাভ করেন, সেখানে তিনি আনন্দ পান, সেখানে তিনি পরিতৃপ্ত হন। সে প্রসঙ্গটা আসবে পরবর্তীতে। তো এই এই বিষয়গুলো শোনার পরে অর্জুনের মনে একটি গৌণ প্রশ্ন জাগে, সেটি হচ্ছে এই যে আমাদের মনটা আসলে কেন বিচলিত হয়? এই যে ভগবান এত সুন্দর একটা প্রসেস বলে দিলেন, অষ্টাঙ্গ যোগ পদ্ধতি বলছেন, তথাপি আমাদের মনটা কেন বিচলিত হয়, কি জন্য বিচলিত হয়? তো বা এটা আসলে কিসের দ্বারা আমরা স্থির করব, এই বিচলিত ভাবটা আমরা কিসের দ্বারা স্থির করতে পারি, সে প্রসঙ্গটা বলা হবে 24 থেকে 25 নম্বর শ্লোক। 24 এবং 25 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ। অনিচ্ছেন যোক্তব্য যোগ অনির্বণ্য চেতসা সংকল্প প্রবণ কামান ত্যক্তা সর্বানশেষত মনে শৈব নিয়ম তথ্য। অনুবাদ: অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। হরে কৃষ্ণ। 24টা পরে 25টা পরে ফেলুন। 25, 25 কার? হরে কৃষ্ণ। শনৈঃ শনৈর হুম। উপর মেদ বুদ্ধ্वा ধৃতিগৃহীত্বয়া আত্মসংস্তম্ভন কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। অনুবাদ: ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। হরে কৃষ্ণ।
তাহলে আমি একটা প্রশ্ন করেছিলাম, বা অর্জুনের একটা গৌণ প্রশ্নের কথা আপনাদের বলেছিলাম, যে আসলে এত কিছু শোনার পরও আমাদের মন কেন বিচলিত হয়, মন কেন বিচলিত হচ্ছে, এটা একটা কিন্তু প্রশ্ন। তো তার উত্তর হচ্ছে এই, আমাদের মন বিচলিত হয় পূর্বজন্মের, আমাদের যে পূর্বজন্মে যে কর্ম, সে কর্মের সংস্কার বসে আমাদের মন বিচলিত হয়। ওকে, পূর্বজন্মে যে কর্ম সংস্কার, আমরা পূর্বজন্মে এমন 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 কর্ম করে এসেছি পূর্ব পূর্ব জন্মে, যার ফলে আমাদের মনটা এই জন্মে এসেও আহ, পরিশুদ্ধ হচ্ছে না, বা ভগবত ইয়েতে বসছে না। এটা হচ্ছে পূর্বজন্মের কারণ। আর বর্তমান জন্মে যদি বিচার করি, বর্তমান জন্মে তো এমন এমন সঙ্গ করছি, এমন এমন ব্যক্তিদের সঙ্গে আমাদের থাকতে হচ্ছে বা সঙ্গ করতে হচ্ছে, যেখানে মন গেলেই বিচলিত হচ্ছে। সেজন্য মনটাকে আসলে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। এর জন্য ভগবান প্রসেস বলছেন, যে হ্যাঁ, যেহেতু আমরা পূর্ব পূর্ব জন্মে এমন এমন সংস্কার বসে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, তো তার জন্য ভগবান এখানে প্রসেসটা কি বলছেন, অবিচলিত অধ্যাবসায় লাগে। মানে বিচলিত হওয়া যাবে না। তুমি একবার হয়তো অধ্যাবসায়ের সংকল্প নিচ্ছ, এটা ভেঙে যেতে পারে, তো তাতে হতাশ হওয়ার দরকার নেই, আবার শুরু করতে হবে। এটার নাম হচ্ছে অবিচলিত অধ্যাবসায়। অর্থাৎ আমি যেটা নিয়েছি, সংকল্প নিয়েছি, সে অধ্যাবসায় সহকারে আমাকে কাজ করে দিতে হবে, সেভাবে আমাকে কাজ করতে হবে। এটা থেকে পিছপা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। অবিচলিত অধ্যাবসায় এবং বিশ্বাস রাখতে হবে ভগবানের উপর, যে হে ভগবান, আমি তোমার তোমার মার্গে বা তোমার পথে যাওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি, বা তোমার দিকে আমি যাওয়ার জন্য, তোমার পথে আমি যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি, তুমি দয়া করে আমাকে সাহায্য করো। ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওই যে বললাম না, সকলে হাত ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু ভগবান শেষ অব্দি থেকে যাবে, তিনি ছাড়বেন না। আমাদের বিশ্বাসটা বিশেষ করে এই জগতে কোনো ব্যক্তির উপর আমরা করি, যে কোনো ক্ষেত্রে আমরা নির্ভর করি কোনো ব্যক্তির উপর। কিন্তু ব্যক্তির উপর যদি আমরা নির্ভর করি, দেখা গেল আপনার দুর্যোগে সেই ব্যক্তিটা কাছে আসলো না, তখন কি হয়? তখন হচ্ছে সবচেয়ে বড় আঘাতটা আমরা পাই। আরে যার উপর এত বিশ্বাস করলাম, ভাবছিলাম সে তো আমার দুর্দিন অন্তত সে আমার পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেই তো আমাকে দেখি দূরে ঠেলে ফেলে দিয়ে চলে গেল, বা সে তাকে তো আমি পেলাম না আমার দুর্দিন। আরে বাবা, আপনি সিলেক্ট করেছেন কাকে? সিলেক্ট করেছেন এমন একজন ব্যক্তিকে, তিনি ব্যক্তি, কিন্তু ওনারও কিন্তু সামর্থ্য আছে, কতটুক করতে পারবেন কতটুক পারবেন না, ওনারও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। বোঝা গেল বিষয়টা? ওনার কিন্তু প্রত্যেকের কিন্তু সীমাবদ্ধতা আছে। সবার কাছ থেকে আপনি সবকিছু আশা করলে পাবেন না। হয়তো আমরা আমরা কল্পনা করি অনেক কিছু, যে আমি এর কাছ থেকে হয়তো এটা পাবো, এই আমার দুর্দিন আমার কাছে আসবে, বা এই আমার দুর্দিন আমাকে দেখবে। কিন্তু দেখা গেল ওনারও তো একটা সীমাবদ্ধতা আছে, উনি আসতে পারলো না বাই চান্স কোনো কারণ। তখন তখন সবচেয়ে বেশি আঘাত বা সবচেয়ে বেশি কষ্টটা কিন্তু আমি পাবো, যেহেতু আমি একদম তুমু মানে খুব চরম বিশ্বাস করেছিলাম, আমি ওনাকে সুপারম্যান ভাবছিলাম। আমরা কিন্তু এরকম ভাবি, যাকে আমি বিশ্বাস করি আমি মনে করি সে হচ্ছে সুপারম্যান, সে আমাকে সবকিছু থেকে বাঁচাবে, সবকিছু থেকে রক্ষা করবে। কিন্তু তিনি তো সুপারম্যান নন, তিনি হচ্ছেন ম্যান। সুপারম্যান কে তাহলে? সুপারম্যান হচ্ছে ভগবান। তার প্রতি অগাধ বিশ্বাস রাখা উচিত, তার প্রতি সম্পূর্ণ শরণাগত হওয়া উচিত, যেটা করেছিলেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ তিনি এই বিশ্বাসটা এমন জায়গায় স্থির করেছিলেন, যাকে কোনোদিন নিজের চোখে দেখেননি, ভগবানকে তিনি কিন্তু দেখেননি, তথাপি গুরুদেবের কথায় বিশ্বাস রেখে তিনি ভগবানের প্রতি অবিচল আস্থা, অবিচল বিশ্বাস রেখেছিলেন বলে শেষের দিন পর্যন্ত ভগবান ওনার হাত ধরে রেখেছেন, এবং ভগবান ওনাকে প্রত্যেক বিপদে রক্ষা করেছিলেন। প্রত্যেক বিপদে, যখনই তিনি বিপদে পড়েছেন ভগবান ওনাকে রক্ষা করেছেন। কেন? কারণ ওনার বিশ্বাসটা উনি সেখানেই সংযোগ স্থাপন করেছিলেন, প্রহ্লাদ মহারাজ। তো সেজন্য এখানে একটা প্রসেস শেখানো হচ্ছে, অবিচলিত অধ্যাবসায় আমাদের রাখা উচিত, এবং বিশ্বাসটা কোথায় স্থাপন করতে হবে, কোনো ব্যক্তির প্রতি নয়। আবারও বলছি, কোনো ব্যক্তির প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করি, সেক্ষেত্রে দেখবেন ওই জায়গা থেকে প্রথম আঘাতটা আমরা পাবো, বা প্রথম বিশ্বাস ভঙ্গটা ওই জায়গা থেকে হবে। তো বিশ্বাসটা রাখতে হবে ভগবানের প্রতি। তখন ভগবান তাকে কি করেন? তাকে ধৈর্যযুক্ত বুদ্ধি, 25 নম্বর শ্লোকে বলা হয়, ধৈর্যযুক্ত বুদ্ধি তিনি দান করেন তাকে, এবং বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করা যাবে। মনটা ধীরে ধীরে আত্মাতে স্থির হবে, আর অন্য কোনো কিছু চিন্তা না করেই তিনি সমাধিস্থ হতে পারবেন।
ভগবানের প্রতি পূর্ণ সমাধি তিনি লাগাতে পারেন। সেজন্য এখানে বিশ্বাস শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রভুপাদ একটা জায়গায় লিখছেন, আমি আপনাদের দেখাচ্ছি, এটা একজন পড়ুন প্রভুপাদ কি বলেছেন, পড়ুন এটা। প্রভু হরে কৃষ্ণ। নিশ্চয়েন যোগীকে দৃঢ় সংকল্প ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। এক সময় না এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে। এভাবেই পুরনো আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয়। কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভগবদ গীতা 6 অধ্যায় 24 শ্লোক। খুব হরে কৃষ্ণ। তো দুটো জিনিস এখানে বলা হচ্ছে, একটা হচ্ছে দৃঢ় সংকল্প এবং ধৈর্য। দৃঢ় সংকল্পটা কেন? দৃঢ় সংকল্পটা এই জন্য যে ধৈর্য যখন ভেঙে যাবে তখন যেন আমরা সংকল্পে একদম দৃঢ় থাকি, আমরা যেন হতোদ্যম মানে উদ্যম হারিয়ে না ফেলি। তো দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন, তিনি সফল হতে পারেন, প্রভুপাদ এখানে বলছে। তো দুটোই লাগবে, দৃঢ় সংকল্প নিয়ে যোগ অভ্যাস করা। ঠিক? আর একটা জায়গায় প্রভুপাদ লিখেছেন, এটা পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। হুম। নিশ্চয়েন তেমনই যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে। কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করেন, তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে, ভগবান তাকে সব রকমের সাহায্য করেন। ভগবদ গীতা 6 অধ্যায় 24 শ্লোক। আমি প্রথমে একটা বিষয় আপনাদের বলেছিলাম যে আমাদের প্রথমে লাগবে প্রয়াস, মানে নিজে আগে প্রয়াস করতে হবে। এরকম না সব ভগবানের উপর ছেড়ে দেবো, বিশ্বাস করে ভগবানের উপর ছেড়ে দিলাম, আমি কিছু করলাম, সেরকম নয়। এখানে প্রভুপাদ নিজেই বলছে ভগবান তাকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে, মানে যে নিজে প্রয়াস, আগে তো নিজে প্রয়াস করতে হবে। আমি যদি প্রয়াসই না করি, শুধু ভগবানের উপর নিয়ে ভরসা নিয়ে বসে থাকি, সেটা তো হবে না। আমাকে নিজে প্রয়াস করতে হবে, সঙ্গে সঙ্গে ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তখন ভগবান সেই যোগীকে তিনি সাহায্য করেন, তার সেই ভক্তকে ভগবান সাহায্য করেন। ওকে। একটা পত্রে প্রভুপাত লিখেছেন, এটা একজন পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। নিশ্চয়েন এক পত্রে শ্রীল প্রভুপাদ লিখেছেন, ভালো জিনিস এত সহজে লাভ হয় না। তোমরা তো জানো, তোমাদের দেশে সে প্রথম 1 বছরে আমাকে কত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। এমনকি আমি জানতামও না যে আমাকে কোথায় থাকতে হবে, এবং সে সময় বন্ধু বান্ধব বলতেও কেউ ছিল না আমার। তো হরে তারপর কৃষ্ণ। তারপর এটা পড়ুন। কিন্তু আমি সর্বদাই দৃঢ় সংকল্প ছিলাম যে যে কোনো ভাবেই হোক আমার গুরুদেবের অভিলাষ আমাকে পূরণ করতে সক্ষম হতেই হবে, এবং সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আমি সর্বদা আমার উৎসাহ ধরে রেখেছিলাম। ভগবদ গীতা 6 অধ্যায় 24 শ্লোক, লস এঞ্জেলস 1969। হরে কৃষ্ণ। দেখুন এটা এই যে প্রভুপাদ ওনার হৃদয় থেকে উনি এই বিষয়গুলো বলছেন যে প্রথম যখন আমি আমেরিকায় আসি তখন আমিও এভাবে ভেঙে পড়েছিলাম। আমি আমি এমনকি আমি জানতামও না আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো, এখানে আমার কোনো বন্ধু আছে কিনা, বা কে আমাকে সাহায্য করবে। মানে প্রভুপাদ কতটা হৃদয় দিয়ে এই কথাগুলো বলছেন বা লিখছেন তিনি দেখুন। তো কিন্তু তিনি বলছিলেন যে আমার 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 গুরুদেবের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, যে আমার গুরুদেব আমাকে যে কাজ দিয়েছেন আমাকে যে কোনো মূল্যে জীবন দিয়ে হলো আমাকে সেই কাজটি করতে হবে, আমার গুরুদেবের অভিলাষ আমাকে পূরণ করতেই হবে। সেজন্য আমি সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আমি আমার উৎসাহ ধরে রেখেছিলাম। তাহলে উৎসাহ ধরে রাখার প্রসেসটা এখানে প্রভুপাদ লিখছেন, উৎসাহ ধরে রাখার প্রসেসটা হচ্ছে গুরু বাক্যে বা গুরুদেবের বাক্যে অবিচল আস্থা রাখা, অবিচল বিশ্বাস রাখা, এবং তার জন্য নিজেকে সমর্পণ করা সম্পূর্ণরূপে, গুরুদেবের অভিলাষকে পূরণ করার জন্য সম্পূর্ণরূপে নিজেকে সমর্পিত করা। তবেই উৎসাহ থাকবে, না হলে উৎসাহ থাকবে না। যে কোনো একটা জায়গায় তো আমাদের বিশ্বাসটা স্থাপন করতে হবে, এবং সেটা হচ্ছে অবশ্যই গুরু বাক্যে, যেটা প্রভুপাদ এখানে বলছে যে আমার গুরুদেবের অভিলাষ আমাকে পূরণ করতে হবে যে কোনো কিছু সত্ত্বেও। সেজন্য আমি সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আমার আমার সর্বদা আমার উৎসাহ কখনো হারাইনি, যে আমার গুরুদেব যেটা বলেছেন সেটা হবে, নিশ্চয়ই হবে, আমাকে করতে হবে সেটা।
কিন্তু এই দেখুন, এই প্রসঙ্গগুলো হওয়ার পরও এরকম যেমন এই এই কথাগুলো শুনে আপনাদের অনেকের এখন বিশ্বাস জাগরিত হচ্ছে, মানে আপনাদের একটু উৎসাহ আপনারা পাচ্ছেন হয়তো। আপনারা অনেকে বলছেন যে হ্যাঁ, আসলে যদি আমরা এভাবে গুরু বাক্যে বা গুরুদেবের প্রতি আমরা বিশ্বাস রাখি, তাহলে আমাদের উৎসাহ থাকবে। কিন্তু মাঝখানে একটা গুণ, বিশেষ করে রজগুণ, আমাদেরকে ডিস্টার্ব করে। রজগুণ কি করে? সে আবার পুনরায় মনকে চঞ্চল করে দেয়। আমরা যতবার চেষ্টা করি মনকে স্থির করব স্থির করব, কিন্তু রজগুণ কি করে? রজগুণের কাজই হচ্ছে এটি, এই মনকে পুনরায় আবার চঞ্চল করে দেয়। ধরুন আমরা এই যে প্রভুপাদের পত্রটা দেখলাম না, এই পত্রটা দেখে আমাদের একটু উৎসাহ আসতে পারে, আমরা ভাবতে পারি হ্যাঁ, আজকে থেকে আমি আর, মানে আমার মনকে আমি স্থির করে ফেললাম, আমি আমার গুরুদেবের প্রতি, ভগবানের প্রতি আমি পূর্ণ বিশ্বাস নিয়ে আমি কার্য করব। কিন্তু রজগুণ বলে তো একটা বিষয় আছে, আর সে কি করবে? সে আমাকে পুনরায় আবার আমার মনকে বিচলিত করা শুরু করবে। তো সেই রজগুণ যদি মনকে চঞ্চল করে, তাকে আমরা কিভাবে বশে আনতে পারি, বা আমরা তাকে তাতেই কিভাবে নিজেকে নিবৃত করতে পারি, সে প্রসঙ্গে বলা হচ্ছে 26 নাম্বার শ্লোক। 26 নাম্বার শ্লোকটা পড়ো, সে প্রসঙ্গে বলা হচ্ছে। ধরুন একজন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ইয়ত ইয়ত নিশ্চলতি মন চঞ্চলম অস্থিরম তত তত নিয়ম্য এতৎ আত্মনি এব বৈশ্যম নয়েৎ। অনুবাদ: চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়, সেই সে বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। হরে কৃষ্ণ। তো এটা একটা প্রসেস আমাদেরকে এখানে শেখানো হচ্ছে, যে যদি রজগুণ আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা পারছি না নিজের মনকে গুরুদেবের পদ্মে স্থির করতে, বা গুরু বাক্যে স্থির করতে, বা ভগবানের প্রতি স্থির করতে, তো চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়, সেই সেই বিষয় থেকে তাকে নিবৃত্ত করতে হবে। তাকে নিবৃত্ত করতে হবে, একটু কঠোর হতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, আমি যে কারণে আমার গুরুদেবের প্রতি, গুরু বাক্যের প্রতি, বা ভগবত মার্গের প্রতি আমি উৎসাহ বা ধৈর্য হারিয়ে ফেলছি, সেই সেই বিষয়গুলো বন্ধ করে দিতে হবে। এক কথা হচ্ছে সেটি। তাহলে কি হবে? তাহলে তাকে এই গুণের থেকে ফিরিয়ে তাকে আত্মার দিকে বশীভূত করতে হবে। এইটাই হচ্ছে ভগবান বলছেন প্রত্যাহার, এটা হচ্ছে প্রত্যাহার। কিন্তু তাকে আস্তে আস্তে প্রত্যাহার করতে হবে সেই বিষয়গুলো। তাকে যে বিষয়গুলো আমাকে চঞ্চল করে দিচ্ছে, আমার চিত্তটাকে চঞ্চল করে দিচ্ছে, আমি সেই বিষয়গুলো আজকে থেকে আর করবো না, আর সেই বিষয়গুলো আমি নেবই না। ঠিক আছে? এটা কিন্তু খুব সাবধান হতে হবে। একজন যোগী, তিনি নিজেকে প্রত্যাহার করেন, তিনি যখন বুঝতে পারেন যে এই বিষয়টা আমাকে ক্ষতি করছে, বা এই বিষয়টা আমাকে ডিস্টার্ব করছে, তখন তিনি সেই বিষয়টাকে সেই বিষয় থেকে নিজেকে নিবৃত করে ফেলেন, যে না, আজকে থেকে আমি আর। এরকম অনেক অনেক ভক্ত দেখেছি, বা এরকম আমি অনেক ভক্তের আহ সম্পর্কে জানি, যে আহ, যারা মনে করছিলেন, মানে প্রথম দিকে যখন এই যে বিশেষ করে মোবাইল ফোন, মোবাইল সেট বের হচ্ছিল, বা মোবাইল ইউজ করছিল, প্রথম প্রথম অনেক ভক্তরা মোবাইল ফোন ব্যবহার করছেন। তো কিছু কিছু ভক্ত মানে দেখেছে এরকম, যে যারা মনে করছেন যে এই মোবাইল ফোনটা হচ্ছে যত নষ্টের মূল আমার জীবন, মানে এই মোবাইল ফোনের কারণে আমি আমি হয়তো বিচলিত হচ্ছি, বা আমি কোনো কারণে প্রতারিত হচ্ছি, সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নিয়ে আমি আজকে থেকে আর মোবাইল ফোনই ব্যবহার করবো না। এই এই যে এটা হচ্ছে এরকম কিছু মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হয়। যেমন যারা স্টুডেন্ট আছেন, যারা ছাত্র জীবনে আছেন, ওনাদের জীবনে এরকম কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমি 2 ঘন্টা পড়ব, তো আমি সেই 2 ঘন্টা যখন আমি পড়ব, তখন এই 2 ঘন্টা পর্যন্ত আমি মোবাইল টাচ করব না, বা আমি অন্য কোনো কিছু করব না। আমি এই 2 ঘন্টা কেবল স্টাডিতে মনোযোগ দেবো। এটা আপনাদের ক্ষেত্রেও বলছি, আপনারা যারা এই যে গীতার স্টুডেন্টরা আছেন, যারা ভগবত গীতা পড়ছেন এখানে ভক্তি শাস্ত্রী, তো আপনারাও কিন্তু এভাবে সংকল্প নিয়ে পড়তে বসবেন, যে আগামী 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি যতক্ষণ গীতাটা পড়বো, ততক্ষণ আমি মোবাইল ফোনের দিকে তাকাবোই না, বা মোবাইল ফোন আমি ইউজই করবো না। কারণ এই রজগুণ কিন্তু এভাবে প্রবেশ করে আমাদের মধ্যে দিয়ে। হ্যাঁ, তার জন্য আলাদা, আপনি আলাদা সময় রাখুন। সেটা
আপনি স্টাডির পর বা যে কোনো সময় আপনি তার জন্য সময় রাখবেন। হ্যাঁ, তোমাকে তোমাকে সময় দেওয়া হবে না তা না। একদিনে তার ছেড়ে দেওয়া সম্ভব নয়। তো সময়টা কখন দেওয়া হবে? আমার স্টাডির পর। আমি স্টাডি শেষ করব, আমি নোটস করব, বা আমার নির্ধারিত কাজ আমি শেষ করব, শেষ করে তারপর তোমাকে আমি সময় দেবো। তো রজোগুণটা হচ্ছে এমন, আপনাকে মাঝপথে ডিস্টার্ব করবে। ধরুন আপনি বইটা খুলে বসেছেন মাত্র, বা আপনি নোট করা শুরু করেছেন মাত্র, ঠিক ওই টাইমেই সে টিং করে বেজে উঠলো, আর আপনার দৃষ্টি চলে গেল তার দিকে। এই কথাটা ভগবান এখানে বোঝাচ্ছেন। যেই যেই বিষয়ে আমাদের মন ধাবিত হচ্ছে, আগে আমাদেরকে নোট ডাউন করতে হবে কোন কোন বিষয়ে আমাদের মনটা যাচ্ছে, নোট করতে হবে। নোট করে এবার সেই সেই বিষয় থেকে নিজের মনটাকে সরিয়ে আনতে হবে। কিছু সময় প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করে দেখতে পারেন, অবশ্যই উপকার পাবেন সেটা। এটা আমরা, এটা যারা করেছেন তাদের উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে যারা নিয়মিতভাবে প্রত্যাহার আদি পুনঃ পুনঃ করে মনকে যারা বশীভূত করেছেন, তখন তাদের রজগুণটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। রজগুণ তাকে আর ডিস্টার্ব করে না। রজগুণ আস্তে আস্তে তার জীবন থেকে ক্ষয় হয়ে যায়, ক্ষয় হতে থাকে। এবং রজগুণ যখন কারো জীবনে ক্ষয়প্রাপ্ত হয়, তখন কিন্তু সেই ভক্ত সমাধি সুখ লাভ করেন। সমাধিজনিত যে সুখ, আহ সমাধি সুখটা কেমন সেটা আমি পরে বলবো, পরে শ্লোকগুলোতে আসবে, কিন্তু এখন বলছি আপাতত সমাধি সুখটা তিনি লাভ করা শুরু করেন। তো সেই সমাধি সুখটা কেমন, সে প্রসঙ্গটা 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 27 নম্বর শ্লোকটা বলো। হরে কৃষ্ণ। তো প্রশান্ত মনস হি এনম যোগিনম সুখ উত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূত অকলস্মনম। অনুবাদ: ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজোগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনি পরম সুখ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তো ব্রহ্মভাব সম্পন্ন হন তখন তিনি, যখন রজগুণ চলে যায় ব্রহ্মভাব সম্পন্ন হন, প্রশান্ত চিত্ত হয়ে পড়েন। তিনি প্রশান্ত চিত্ত হন এবং রজগুণ প্রশমিত হয়, নিষ্পাপ হয়ে যান তিনি, এবং যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত। তো সুখের একটি একটি চরম সংজ্ঞা বা সুখের একটি চরম সূত্র আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে আমরা কেন কষ্ট পাই বা আমরা কেন দুঃখ পাই, সেটা হচ্ছে আমরা যখনই কারো দিকে দৃষ্টিপাত করি, আমরা কেবল তার দোষগুলোই দর্শন করি। এটা রজগুণ এবং তমগুণের ফলে হয়। ধরুন কারো দিকে আমরা তাকালাম, কারো দিকে আমরা দৃষ্টিপাত করলাম, সর্বপ্রথম কিন্তু আমরা তার দোষটাই দেখি, তার মধ্যে কি কি দোষ। যেমন যে একবার এক শাশুড়ি নতুন বউকে ঘরে এনেছেন। তো ঘরে এনে নতুন বউ খুব সুন্দর শাশুড়ির সেবা করছে, আসলে হৃদয় থেকে সেবা করছিল। তো শাশুড়িকে একদিন প্রতিবেশী একজন এসে জিজ্ঞেস করছে যে আপনার নতুন বউ কেমন, ঠিকমতো সেবা টেবা করছে, সবকিছু ঠিকঠাক আছে তো? তো শাশুড়ি বলছে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু রুটিটা, যখন সে রুটি বানায় রুটিটা গোল হয় না, আর বাকি সব ঠিক আছে। মানে তার কোনো, মানে তার কোনো আসলে কোনো দোষ নেই, কিন্তু শাশুড়ি শেষ পর্যন্ত দোষ বের করলো কোনটা, রুটিটা গোল হয় না। ঠিক আছে। তো এরকম আমরা যখন কারো দিকে তাকাই তখন দেখবেন আমরা তার দোষটা দেখি, আর দোষ দেখার রেজাল্টটা কি? দোষ দেখার রেজাল্ট হচ্ছে এই, যে দোষ দেখার ফলে আমরা সুখটা আসলে প্রাপ্ত হই না, আমাদের মধ্যে সারাক্ষণ শুধু জ্বলতে থাকে, দুঃখ পেতে থাকি। তো একটা সূত্র আপনাদের সঙ্গে শেয়ার করি সুখের, মানে আমরা সুখী হব কিভাবে। সমাধি সুখটা তো অনেক উন্নত সুখ, কিন্তু তারপর আমরা এর নিচে সুখী হব। সুখী হওয়ার একটা প্রসেস হচ্ছে, যখন আমরা কারো দিকে তাকাবো যেন আমরা তার দোষটা না দেখি। দোষ দেখতে হবে নিজের, আর তার ক্ষেত্রে দেখতে হবে গুণ। আপনারা বলতে পারেন প্রভু এই এই বিষয়টা অনেক কঠিন, এটা অনেক কঠিন প্রসেস বাবা, এটা সম্ভব না। এটা আপনি হয়তো থিওরিক্যালি বলে দিচ্ছেন, কিন্তু যখন প্র্যাকটিক্যাল জীবনে আমরা প্রয়োগ করতে যাব তখন এটা অনেক কঠিন। হ্যাঁ, এটা আসলেই কঠিন। ওই যে বললাম না, আমি পূর্বে বলেছি যার 2 কোটি টাকা আছে, সে দেখবেন সে একটা সামান্য চাকরিজীবী ব্যক্তিকে জ্ঞান দেবে, এই তুমি এত কঠোর পরিশ্রম কেন করছো, টাকার জন্য দৌড়াচ্ছ কেন, টাকার পেছনে ছুটছো কেন।
সে তো অলরেডি তার আগে 2 কোটি টাকা তার ব্যাংকে রেখে দিয়েছেন, সেজন্য সে এরকম জ্ঞান দিতে পারে, কারণ তার তো আছে। যার নেই সেই সেই না জানে যে টাকা উপার্জন কেন প্রয়োজন বা টাকা রোজগার করা কেন প্রয়োজন। তো সেজন্য একজন ব্যক্তি, আমি হয়তো আপনাদের এই কথাটা বলছি যে কাউকে দেখলে তার দোষ না দেখে গুণ দেখা উচিত, কিন্তু এটা প্র্যাকটিক্যাল লাইফে অনেক কঠিন হয়। তাহলে আমরা সহজ উপায় কি, সহজ উপায়টা বলি। এটা কিন্তু আমার কথা নয়, এটা ভাগবতে স্বয়ং ভগবান, এটা হচ্ছে দত্তাত্রেয় ভগবান, ভগবান দত্তাত্রেয় তিনি বলছেন। কাকে বলছেন? যদু মহারাজকে বলছেন। মহারাজ যদু, জীবনে যদি সুখী হতে চান তাহলে এই সংজ্ঞাটা নিয়ে নিন। যেহেতু আমরা কাউকে দেখলে দোষ বা তার গুণ এগুলোই দেখি, এগুলোই দর্শন করি, তো আপনাকে একটা প্রসেস শিখিয়ে দিই। প্রসেসটা হচ্ছে এই: যখন কাউকে দেখবেন দোষ দেখুন আর গুণেই দেখুন। সেটা আপনার জীবনে কোন শিক্ষা হয়ে আসছে সেই শিক্ষাটাই গ্রহণ করুন। ধরুন একজন ব্যক্তি, সে ভুল করছে, আপনি দেখতে পাচ্ছেন সে ভুল করছে, মানে সেটা তার দোষ, কিন্তু সেই দোষটা আপনার জীবনে কি শিক্ষা নিয়ে আসছে, সেখান থেকে আপনি কি শিক্ষা পেলেন, শিক্ষাটা নিন। এটা কিন্তু আমরা নিতে পারবো চাই। দোষ, দোষ এবং গুণ আমরা যখন দেখি, তো সেটা বিচার না করে আমাদের বিচার করতে হবে কি, এই যে দোষটা আমি দেখলাম এই ব্যক্তিটার, সেই দোষ থেকে আমি কি শিখলাম। তো এটা বলতে গিয়েই ভগবান দত্তাত্রেয় তিনি উনার জীবনে প্রাপ্ত 24 জন গুরুর কাছ থেকে শিক্ষা তিনি বলেছিলেন মহারাজ যদুকে। মহারাজ, আমার জীবনে 24 জন গুরু আমি গ্রহণ করেছিলাম, শিক্ষা গুরু। তাদের কাছ থেকে আমি এই 24 প্রকারের শিক্ষা পেয়েছি। তো সেখানে সবগুলো পজিটিভ তা নয়, কিছু 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 গুরুর কাছ থেকে তিনি নেগেটিভ শিক্ষাও পেয়েছেন, মানে দোষ দেখেছেন কিছু কিছু ইয়ের কাছে, সেই দোষটাকে তিনি শিক্ষা হিসেবে নিয়েছেন। এভাবে 24 জন গুরু। আমার মাঝে মাঝে মানে আমার খুব ইচ্ছা হয় এই যে 24 জন গুরু নিয়ে মানে আমাদের ভাগবতে একটা ক্লাস করার। খুব সুন্দর প্রসঙ্গগুলো, 24 জন গুরুর প্রসঙ্গগুলো যদি আপনারা শ্রবণ করেন, আপনারা দেখবেন যে এত শিক্ষায় ভরপুর। পুরো একজন ব্যক্তি যদি 24টা গুরুর উপর গবেষণা করেন, মানে ওনার নিজের জীবনে এই শিক্ষাগুলো গ্রহণ করেন, তার জীবনে আর কোনোদিনও হয়তো তিনি বিচলিত হবেন না বা বিপথে যাবেন না। তো তখন তিনি 24 প্রকার গুরুর কথা বলেছিলেন। তো সেই জন্য এটাই বলছি যে এই কথাটা এখান থেকে আসছে যে আমাদের দৃষ্টিটাকে বদলাতে হবে। প্রথমত হচ্ছে সেটা, এই যে সুখ যদি আমরা প্রাপ্ত হতে চাই, আর দৃষ্টিটা কেমন হবে? আমি যেটাই দেখলাম, যা কিছু আমি দর্শন করলাম, সেটা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন, সেখান থেকে আমি আমার জীবনে কি শিক্ষা নিলাম, আমাদের সেইভাবে দৃষ্টিপাত করা উচিত। দৃষ্টিটা সেরকম হওয়া উচিত, তখনই আমাদের সুখটা আসবে। তো একজন যোগী তিনি সমাধি লাভের পর তিনি নিজেই কৃতার্থতা লাভ করেন, কারণ ওনার দৃষ্টি ব্রহ্মভাব সম্পন্ন হন, প্রশান্ত চিত্ত হন এবং রজগুণ প্রশমিত হন, নিষ্পাপ হয়। আর এই স্তরে গিয়ে উনি আরো কি সমাধি সুখ লাভ করেন, 28 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 28 নম্বর শ্লোকটা বলো। কখন প্রভু করেছিলেন, কখন প্রভু করলেন একটা। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক 28। ঝুঞ্ঝুন ইয়ুঞ্জন্যাবম সদাত্মানম যোগী বিগত কলমস সুকেন ব্রহ্মস্পর্শম উত্তম শোকম অশ্নুতে। অনুবাদ: এইভাবেই আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত থেকে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। হরে কৃষ্ণ প্রভু। এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, শব্দটা হচ্ছে ব্রহ্ম সংস্পর্শ রূপ সুখ। মানে ব্রহ্ম সংস্পর্শ, ভগবানকে স্পর্শ করলে, সাক্ষাৎ ভগবানকে স্পর্শ করলে যেই সুখ প্রাপ্ত হওয়া যায়, সেই সুখের নাম হচ্ছে ব্রহ্ম সংস্পর্শ রূপ সুখ। মানে আপনারা বলতে পারেন, প্রভু আমরা তো ভগবানকে প্রতিদিন স্পর্শ করি, আমাদের গৃহে তো বিগ্রহ আছে, কিন্তু আমরা কি সেই সুখ পাই? আমরা সেই সুখ পাই না কেন? আমরা ভগবানকে স্পর্শ করি কি রূপে? আমরা ভগবানকে স্পর্শ করি বিগ্রহ হিসেবে। সেটা হয়তো হতে পারে মার্বেল পাথরের বিগ্রহ বা পিতলের বিগ্রহ বা কাঠের বিগ্রহ। আমরা কিন্তু সেই উপলব্ধি নিয়ে ভগবানকে টাচ করি বলে আমরা সেই ব্রহ্ম সংস্পর্শ সুখটা পাই না। কিন্তু যদি কোনো ব্যক্তি ভগবানকে তিনি যদি একজন ব্যক্তি বিশেষ হিসেবে মনে করেন, যে তিনিও আমাদের ঘরের একজন মেম্বার, আমাদের একজন সদস্য, উনি কিন্তু চেতন শক্তি, সচ্চিত আনন্দময় তিনি,
সেই উপলব্ধি নিয়ে যদি কেউ টাচ করেন, ঠিক একজন ব্যক্তিকে স্পর্শ করলে যে ধরনের অনুভব হবে, ভগবানের বিগ্রহকে স্পর্শ করলে সে রকম অনুভূতি হবে। এটা এটা কিন্তু একদম, মানে আপনাদেরকে একটা বিশেষ কথা বলছি। অনুভবটা সাধারণত অনুভব আসলে ব্যক্ত করতে নেই, কারণ অনুভব ব্যক্ত করলে কি হয়, অনুভবটা ফিলিংসটা কম হয়। কিন্তু আমি আপনাদেরকে অনুভবটা ব্যক্ত করছি কেন, আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য, যে ভগবানকে স্পর্শ করলে, আমরা একজন মানুষকে স্পর্শ করলে, ত্বকে স্পর্শ করলে যেরকম উপলব্ধি হয়, যেদিন আপনার মধ্যে সেই চেতনাটা আসবে যে ইনি বিগ্রহ নন, সাক্ষাৎ চেতন শক্তি, ওনার চেতনা আছে, ওনার উপলব্ধি আছে, সেদিন আপনি ভগবানকে স্পর্শ করা মাত্রই আপনারও মনে হবে আমি যেন কোনো ব্যক্তির ত্বককে স্পর্শ করছি, সেরকম মনে হয়। আর সেটির নামই হচ্ছে ব্রহ্ম সংস্পর্শ সুখ। যেই সুখ প্রাপ্ত হলে একজন একজন ব্যক্তির, মানে তিনি সমাধি স্তরে চলে যান, মানে তিনি তিনি ওনার ওনার সম্পূর্ণ সেই সুখের কোনো পরিসীমা নেই, কোনো পরিসীমা নেই। যেমন আহ আহ, চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, ছিল পুণ্ডরীক বিদ্যানিধি ঠাকুর এবং মহাপ্রভু যখন দেখা হতো দুইজনের, মহাপ্রভু পুণ্ডরীক বিদ্যানিধিকে আলিঙ্গন দিতেন দেখা মাত্র। আর সেই আলিঙ্গন কতক্ষণ থাকতো জানেন? এক প্রহর, মানে 3 ঘন্টা পর্যন্ত সেই আলিঙ্গন চলত। 3 ঘন্টা একবার আলিঙ্গন দিয়ে 3 ঘন্টা একজন আরেকজনকে ধরে রাখতেন। এবং চৈতন্য ভাগবত বলা হচ্ছে যে মাঝে মাঝে মনে হতো এমন যে একজনের শরীরে একজন প্রবেশ করে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে একজনের সঙ্গে একজন, এরকম মনে হতো পুণ্ডরীক বিদ্যানিধি আর মহাপ্রভুকে। যখনই দেখতেন মহাপ্রভু বাপ, বিশ্ববানু বাপ বাপ এভাবে বলে যখন তিনি আলিঙ্গন দিতেন, মহাপ্রভু 3 ঘন্টা থাকতেন, 3 ঘন্টা সে আলিঙ্গন করে। আমরা সাধারণত কাউকে আলিঙ্গন করলে কতক্ষণ রাখি? কয়েক, 1 মিনিটও তো হয় না, কয়েক সেকেন্ড হয়তো। কিন্তু মহাপ্রভু 3 ঘন্টা ধরে বিদ্যানী ঠাকুরকে আলিঙ্গন করতেন, এবং বিদ্যানী ঠাকুরও তিনি পরম আনন্দে মহাপ্রভুকে জড়িয়ে ধরে রাখতেন। এটি হচ্ছে ব্রহ্ম সংস্পর্শ সুখ। এখানে কোনো লিমিট থাকে না, সেখানে কোনো লিমিট পাওয়া যাবে না। কিন্তু আমরা ধরুন আমরা ভগবানের সেবা করতে গেলাম, বা আমরা কোনো ভগবত তত্ত্বের সেবা করতে গেলাম, আমরা কিভাবে সেখান থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে পালাতে পারবো, আমরা সেই চিন্তা করি, মানে কিভাবে তাড়াতাড়ি শেষ করবো সেটি। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা ব্রহ্ম সংস্পর্শ জনিত সুখটা আমরা প্রাপ্ত হই না সেখানে। যদি কেউ ব্রহ্ম সংস্পর্শ সুখ প্রাপ্ত হয়, মানে সে নিজেও বুঝতে পারবে না তার সময় কোথায় চলে যাচ্ছে, টাইম কোথায় চলে যাচ্ছে, সে বুঝতে পারবে না সেখানে। এটা এমন। তো সেজন্য এখানে বলা হয় যিনি যোগী, যিনি তিনি ব্রহ্ম সংস্পর্শ সুখ প্রাপ্ত হন, আহ সেই পরম সুখ তিনি আস্বাদন করেন সেই যোগ মার্গে। এবং ওনার সাক্ষাৎকারটা কেমন হয়, ব্রহ্ম সাক্ষাৎকারের বর্ণনা করা হচ্ছে 29 নম্বর শ্লোকে। ওনার দৃষ্টিটা তখন কিভাবে হয়, উনি ওনার যখন দৃষ্টিপাত করেন সব জায়গায়, তখন উনি কি দেখতে পান সেটা বলা হচ্ছে। 29 নম্বরটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক 29। সর্বভূতস্তম আত্মানম সর্বভূতানি চ আত্মনি ইক্কতে ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। অনুবাদ: প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাদের সবকিছু দর্শন করেন। সেই পরব্রহ্মরূপ আমাকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন। হরে কৃষ্ণ প্রভু। তাহলে একজন যোগীর দর্শন তখন কেমন হয়ে যায়? তিনি সর্বত্রই ভগবত দর্শন, ওনার সর্বত্রই তিনি ভগবানকে দর্শন করেন, সর্বক্ষণ ভগবানকে চিন্তা করেন, এবং আহ তিনি সেই যোগযুক্ত আত্মা সর্বত্র আমাকে দর্শন করেন। Okay? সেরকম ভক্তকে ভগবান কি করেন? 30 নম্বর শ্লোকে বলা আছে, 30 নম্বর শ্লোকটা পড়ুন। সেই ধরনের ভক্তকে ভগবান কি মনে করেন ভেবে দেখেন। হরে কৃষ্ণ। হুম। যো মাং পশ্যন্তি সর্বত্র সর্বং সময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। অনুবাদ: যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির
অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। হরে কৃষ্ণ। তো যিনি এভাবে, ভগবান নিজেই বলছেন, যিনি আমাকে এভাবে দর্শন করেন, সর্বত্র আমাকে দেখেন, আমি সে আমাকে ছাড়া আর কিছুই জানে না, তো আমিও কথা দিচ্ছি, আমিও তাকে আমার দৃষ্টির অগোচর করি না, ভগবান বলছেন। তাকে সর্বক্ষণ আমার দৃষ্টির মধ্যে রাখি। যেভাবে আমাকে সর্বত্র দর্শন করেন, যেমন প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ধ্রুব মহারাজের ক্ষেত্রে দেখতে পাই, ওনাদেরকে ভগবান কখনো দৃষ্টির অগোচর করেন, সর্বক্ষেত্রে ভগবান ওনাদের রক্ষা করেছেন। এভাবে ভগবান ওনাদেরকে সহযোগ সহযোগ করেন। তো এই 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 ধরনের যোগীর অবস্থানটা কেমন, 31 নম্বর শ্লোকে বলা হচ্ছে অবস্থান সম্পর্কে। অবস্থানটা পড়ুন, যোগারূঢ়ের অবস্থান, 31 শ্লোক। ও হরে কৃষ্ণ। হুম। শ্লোকা হতে সর্বভূত স্থিতম যো মাম ভজতি একত্বম আস্থিতঃ সর্বদা বর্তমানঃপি স যোগীময়ী বর্ততে। অনুবাদ: যে যোগী সর্বভূতে স্থিত পরম আত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতে আমাতে অবস্থান করেন। হরে কৃষ্ণ। হুম। অর্থাৎ যিনি সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে ভজনা করেন, তিনি সর্ব অবস্থায় আমাতে অবস্থান করেন। তাহলে যোগীর অবস্থান হচ্ছে ভগবানের মধ্যে, এবং ভগবানও যোগীর হৃদয়ে অবস্থান করেন। ঠিক আছে, যোগীরাও ভগবানের মধ্যে অবস্থান করেন এবং ভগবান যোগীদের মধ্যে অবস্থান করেন। তথাপি আমার ভজনাকারী যোগীদের মধ্যে একটা শ্রেষ্ঠ ক্যাটাগরি আছে। এই যোগীদের মধ্যে একটা শ্রেষ্ঠ ক্যাটাগরি আছে, সেই শ্রেষ্ঠ ক্যাটাগরিকে 32 নম্বর শ্লোকে ভগবান বলছেন। সর্বশ্রেষ্ঠ যোগীকে 32 নম্বরটা বলুন। হরে কৃষ্ণ প্রভু। আত্মা উপমেন্নম সর্বত্র সমম পশ্যাতি যৎ অর্জুন সুখম বা যোধি বা দুঃখম স যোগী পরমম মত। অনুবাদ: হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। হরে কৃষ্ণ প্রভু। হুম। তো এই যে ভগবান এই কথাটা বললেন যে সর্বশ্রেষ্ঠ যোগী কারা, সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে যারা নির্জনে বসে কেবল নিজের আত্মোপলব্ধি আত্মসিদ্ধির জন্য যোগ করেন না, যারা এই জগতের সমস্ত জীবের সুখ এবং দুঃখ দেখে সেই সুখ এবং দুঃখকে নিজের সুখ দুঃখের সঙ্গে অনুমান করে, সমানভাবে দর্শন করে, সেখান থেকে কিভাবে তাদেরকে মুক্ত করা যায় সেই চিন্তা করেন, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। অর্থাৎ এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত পাই, যারাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করছেন, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। সেজন্য প্রভুপাদ লিখেছেন একটা জায়গায় যে প্রচারই হচ্ছে সর্বোত্তম পরোপকার, প্রচারই সর্বোত্তম সেবা, একজন পড়ুন সেটি। প্রভুপাদ লিখেছেন এখানে। কখন প্রভু করুন। হরে কৃষ্ণ প্রভু। প্রচারই সর্বোত্তম সেবা। সুতরাং কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কখনো অলসভাবে বসে থাকেন না। তিনি ভাবেন এমন একটি অনবদ্য দর্শন কেন প্রচারিত হবে না, এটি তার জীবনের উদ্দেশ্য। একজন যোগী তার নিজের উন্নতি সাধনেই তৃপ্ত হতে পারেন। নির্জন স্থানে বসে যোগ সাধনা করে তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে পারেন, এটি তার ব্যক্তিগত উদ্বেগের বিষয়। কিন্তু একজন ভক্ত কেবল তার নিজের উন্নতি সাধনেই তৃপ্ত হন না। তাই বৈষ্ণবগণের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি, ভাঞ্ছা কল্পতরুভ্যেচ্ছ কল্পতরুভ্যশ্চ কৃপা কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। এই কারণে প্রচারক ভক্তগণই ভগবানের চেয়ে প্রিয়। ভগবদ গীতার এই শ্লোকে সে কথাই বলা হয়েছে। প্রচারে বেরিয়ে তারা সম্পূর্ণ বিপরীত পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হন, কখনো পরাজিত হন, কখনো হতাশ হন, আবার কখনো কখনো কাউকে বোঝাতেও সক্ষম হন। কিন্তু এই যে প্রচেষ্টা, আমি কৃষ্ণ ভাবনা প্রচার করতে যাবই, এটি ভগবানের সর্বোত্তম সেবা। ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায়ের 25 থেকে 29 নম্বর শ্লোক, লস অ্যাঞ্জেলসের 1969। হরে কৃষ্ণ প্রভু। শিল প্রভুপাদ এই কথাটাই বোঝাচ্ছেন যে একজন প্রচারক ভক্ত, তিনি হচ্ছেন সর্বোত্তম সেবা করছেন, তিনি হচ্ছেন সর্বোত্তম পরোপকারী।
যিনি অন্যের দুঃখ দুর্দশা থেকে মুক্ত করার জন্য তিনি প্রচারটাকে গ্রহণ করে নিয়েছেন। কে আপনারা হচ্ছেন সেরকম ভক্ত। আচ্ছা, আজকে কি 33 পর্যন্ত না 34 পর্যন্ত? প্রভু 33 পর্যন্ত প্রভু। 33, ওকে। হ্যাঁ তাহলে প্রভু। আমরা লাস্ট শ্লোক 33, যেখানে অর্জুন এত কিছু শ্রবণ করার পরে তখন অর্জুন ভগবানকে আরেকটি জিজ্ঞাসা করলেন বা আরেকটি বিষয়ে বললেন। অর্জুন বোঝাচ্ছেন এটাই যে আসলে এটা আমার পক্ষে অসম্ভব মনে হচ্ছে। কেন অসম্ভব সে কথাটা 33 নম্বর শ্লোকে অর্জুন বলছে। করুন 33। কৃষ্ণ, শ্লোক 33। অর্জুন উবাচ যোऽয়ং যোগতয়া প্রোক্তা সাম্যেন মধুসূদন এষেহং ন পশ্যামি চঞ্চলতা স্থিরাম। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্রই সমদর্শন রূপে যে যোগের উপদেশ করলে, মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তো অর্জুন ভগবানের কাছ থেকে এরকম বিষয় শ্রবণ করার পরে অর্জুন বলছিল যে হে প্রভু, আপনি আমাকে যে বিষয় বললেন আমি বুঝতে পারছি। আসলে এভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করা বা চিত্তকে স্থির করে এই যোগ অনুশীলন পূর্বক আহ, আপনাকে স্মরণ করা বা আপনাকে আপনার বিষয়ে ভাবিত হওয়া উচিত। কিন্তু আমার এই যে আমার চিত্ত বা আমার যে মন, আপনি যে উপদেশ করলেন সেটা যোগ উপদেশ করলেন, সেটি আমার যে চঞ্চল মন, সে চঞ্চল মনের যে স্বভাব, সেই স্বভাবের স্থায়ী কোনো সমাধান আমি পাচ্ছি না। এই চঞ্চল মনের কোনো স্থায়ী সমাধান আমি মনে হয় আমি করতে পারছি না। এখানে মধুসূদন বলে ভগবানকে সম্বোধন করেছেন কেন? ভগবান মধু নামক দৈত্যকে তিনি বধ করেছিলেন। তো অর্জুন বলছিলেন যে আমার হৃদয়েও এরকম মধুরূপী, আমার চিত্তকে চঞ্চল করার জন্য মধুরূপী দানবের উদয় হয়েছে। তো আপনি দয়া করে আমার চিত্তের সেই মধুরূপী দানবকে হত্যা করুন। কিন্তু মধুসূদন, আপনি আমাকে যে যোগ উপদেশ করেছেন অত্যন্ত উন্নত যোগ, অত্যন্ত উন্নত বিষয়, কিন্তু আমি আমার চিত্তের, আমার মনের একটা স্থায়ী সমাধান আমি, মানে তাকে সংযত করার জন্য একটা স্থায়ী সমাধান আমি পাচ্ছি না। কেন জানি আমার মনে হচ্ছে, দয়া করে আপনি আমাকে সেই উপদেশ দান করুন। তো সেই উপদেশগুলো পরবর্তী যে শ্লোকগুলো আছে সেখানে ভগবান দেবেন। আহ, তো পরবর্তী শ্লোকে আমরা সেই উপদেশ, অর্থাৎ অর্জুনের চিত্তের স্থায়ী সমাধান, সে প্রসঙ্গে আমরা পড়ব। আপনারা পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় 33 থেকে 47 পর্যন্ত আপনাদের পড়া থাকবে। 33 থেকে 47 পর্যন্ত আপনাদের একজন সমাপনী উদ্ধৃতিটা পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু একটা দাগ পড়ছে ওর উপরে, আচ্ছা, আমি আবার শেয়ার দেখা করছি। যাচ্ছে? হুম। হ্যাঁ, বলুন। সমাপনী উদ্ধৃতি: শুদ্ধ ভক্ত ও সিদ্ধিকামী যোগীর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। সিদ্ধি লাভের আশায় যে যোগী নির্জনে বসে ধ্যান করেন তিনি স্বার্থ চিন্তায় মগ্ন, কিন্তু যে ভগবত ভক্ত প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকে অনেক উচ্চ মার্গে অবস্থিত। ভগবদ গীতা 6:33। প্রভু হরে হুম। কৃষ্ণ। তাহলে এই এই আজকের ক্লাসের আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, প্রভুপাদের মনোভাবটা ছিল এটি যে ভগবত ভক্ত তিনি নির্জনে বসে যোগীর থেকেও শ্রেষ্ঠ কেন, তিনি আরেকজন ব্যক্তিকে, আরেকজন মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন। সেজন্য একজন কৃষ্ণ ভক্ত তিনি একজন নির্জনে বসে ধ্যানরত যোগীর থেকেও অনেক উচ্চ মার্গে অবস্থিত। শিল প্রভুপাদ কি জয়। ওকে। তো আজকে যে আমরা আলোচনা করলাম তার উপরে কারো কোনো প্রশ্ন বা মন্তব্য